এরপরে আসছে একটা বিশেষ জাতি, তার নাম লুত। কি নাম? নাম শুনছেন আগে? আচ্ছা, এই কম আবার আজীব কম, আজীব। মানে এই কম এমন কম, এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না, আসেও নাই। সূরা আনকাবুত আল্লাহ পাক বলছেন ওয়ালুতান, লূত আলাইহিস সালামের কথা, ইয ক্বালা লিকওমিহি, যখন সে তার কওমকে বলল, হ্যাঁ, আইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা আহাদাম মিনাল আলামিন, হে আমার কওম, তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কেউ কখনো করে নাই? আইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য? আস্তাগফিরুল্লাহ। ওয়া তাকতাউনাস সাবিল, আর ডাকাতি করছো রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে ডাকাতি করতো, আর পুরুষে পুরুষে জেনা করতো। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা, মানে এমন একটা অবস্থা যে আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। এখন তারা এসেছেন লূত আলাইহিস সালামের বাসায় কিসের রূপ ধরে? সুন্দর বালকের রূপ ধরে। ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না? ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না? এই রূপ ধরে দুজন ফেরেশতা আসছেন, উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে। এখন এরা কি করছে জানেন? এরা লূত আলাইহিস সালামের বাসায় গেছে। বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছি। এবার লূত আলাইহিস সালাম বলছেন যে হা উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও, আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না। আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই? এখন এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্য? আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? তখন এরা বলছে, লূত আলাইহিস সালাম কওম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো, ওয়াইন্নাকা লাতা'লামু মা নুরিদ, তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি। তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন? এবার ফেরেশতা দুজন বলছেন যে লূত তুমি চিন্তা করো না, তারা তোমার কাছে আসতে পারবে না। তাদেরকে ইন্নামা উইদাহুমুস সুবহ, তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে। আলাইসাস সুবহু বিকরিব, সকাল কি কাছে নয়? আল্লাহ বলছেন। সকালবেলা লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল, সে ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে, কি হচ্ছে। এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন, দেখেন এই যে জমিনটা, এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে ওঠালেন। চিন্তা করেন, জমিন উঠে গেছে কোথায়? আসমানে। উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন। পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন ওদেরকে। আল্লাহু আকবার। এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে, জর্ডানের আশপাশে এই কওমে লূত থাকতো। ডেড সি, মৃত সাগর নামে একটা জায়গা আছে, ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করতো, আরবের কাছাকাছি। আল্লাহ পাক বলছেন তোমরা তো দেখতে পারো ওদের অবস্থা কি হয়েছে, তোমাদের কাছেই আছে, বাড়ির কাছে। কেন হলো এই পাপ? কেন হলো শাস্তি? কোন পাপের কারণে? শিরক কুফর তো আছেই, তার উপরে স্পেশাল পাপ কি? সমকামিতা। কি পাপ? এই সমকামিতা উম্মতে মুহাম্মাদের মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা? আল্লাহু আকবার। আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে, এবং আল্লাহর আযাব বেশি দূর বাকি নাই। আমার কাছে মনে হয় আল্লাহর আযাব আসতে বেশি বাকি নাই। আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি, এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে। যদি আল্লাহ পাক কোনোদিন যাররা পরিমাণ শাস্তি প্রদান করতে চান, তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। থাকবে? সমকামিতা ছড়িয়ে পড়ছে, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে। অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে, অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে। তারা এখন অধিকার চাচ্ছে, তাদের রেইনবো ফ্ল্যাগ আছে, 7 রঙের ফ্ল্যাগ, ওদের আইডেন্টিটি। তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বইপত্রগুলোতে সমকামিতার পাঠও চলে আসতেছে। মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন। এটা বাক না, বলে ব্যক্তি স্বাধীনতা। কি বলে? ব্যক্তি স্বাধীনতা। আস্তাগফিরুল্লাহ। তো দেখুন, এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার উম্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই, তার একটা হচ্ছে শিরকের পাপ। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমি ভয় পাই তাদের উপরে শিরকে খফি, গোপন শিরকের পাপ,
যে মানুষ এজন্য নামাজ পড়বে, অন্য তাকে ভালো বলবে, এই জন্য আমি ভয় পাই আমার উম্মতের সমকামিতা ছড়িয়ে পড়ো। পড়েছে কি পড়ে নাই? শাস্তি আসবে কি না এখন? তাহলে আরো সামনে যান। ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন না? কি পাপের কারণে? অহংকার। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। কে বলেছিল? আমি তোমাদের মহান রব। কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক শুধু তাকে না, তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছে। কোথায়? এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। ওই যে হারুন, তারপরে যে করুন, ফেরাউনের সাথে ছিল কে? হামান এবং কারুন। হামান এবং কারুনকে সহ আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো যে ফোর্স, ফেরাউনের বাহিনী, এই বাহিনীটাকে কি লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, এখানে মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন না? নাজাত দিয়েছেন। এখন সামনে আসেন, এখানে আরেকটা কওমের কথা বলে আমি সামনের দিকে শেষ করে দেব। সেটা হলো কওমে মাদিয়ান। কি নাম? এই মাদিয়ান কওমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে। কওমে মাদিয়ান নামে একটা কওম ছিল, যে কওম আদ জাতি সামুদ জাতির পরে এসেছে। মুসা আলাইহিস সালামের সমসাময়িক সময়ে তারা পৃথিবীতে ছিল। এবং এই মাদিয়ান কওম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতে এবং অন্যান্য সূরায় 4টা আয়াত বলছেন। কয়টা আয়াত? এই 4টা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকাযযাবুহু, এই কওম শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন। আল্লাহ বললেন এই কওমে মাদিয়ান শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প। কি পেয়ে বসলো? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো? উত্তর, আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন। এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে। কওমে মাদিয়ান মাপে কম দেওয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে। কোরআন কথা বলছে। এই সমস্যা সমাজে আছে কি নাই? আচ্ছা, আরো বলছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে 2 নাম্বারি করে ভোগ করিও না। এই 2 নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই? আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত, মাপে কম দিত, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সতর্ক করেছেন শুআয়ব আলাইহিস সালামকে দিয়ে। তারা কথা শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছেন। তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন না আগে হয়েছে? এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি হচ্ছে কিনা? এই ভূমিকম্পের অপরাধ আল্লাহ পাক কি বললেন? মাপে কম দেয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা। কোন কওম করেছে এই কাজগুলা? কওমে মাদিয়ান। এখন আসেন কওমে মাদিয়ান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এবার আমাদের নবীজি বলছেন যে শোনো, বাইনা ইয়াদাই সা, একটু মনোযোগ দেন, আমি 3-4টা হাদিস বলে শেষ করছি। বাইনা ইয়াদাই সা, আমাদের নবীজি বলছেন এবার শোনো, হে আমার উম্মত তোমরা সতর্ক হও, শোনো, কিয়ামতের আগে আগে আসবে মুজানুন শাদীদ। মুজান মানে দ্বিবচন, মানে দুটো বড় বড় মহামারী। কয়টা বড় বড় মহামারী? হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল। এটার স্টাডি আপনি করবেন, আমি বলে দেবো না। এইগুলো স্টাডি আপনারা করবেন, আমি বলে দেবো না। মুজানুন শাদীদ, বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কিয়ামতের আগে আগে। কয়টা আসবে? ওয়াবা আদাহু, এবং এই মহামারীর পরে আসবে। এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে। আচ্ছা, এই মহামারীর পরে আসবে, নাউজুবিল্লাহ, এই মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল। আরবি যারা বোঝেন বুঝবেন। সানা মানে হচ্ছে একটা বছর। সানা মানে কি? এক বছর। সানাওয়াত মানে প্লুরাল নাম্বার, অনেকগুলো বছর। জালজালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প। জালাজিল মানে কি? ভূমিকম্প সমূহ, বহু বছর। মানে মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। মানে বছর ধরে, বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য না মিথ্যা? আস্তাগফিরুল্লাহ, সত্য না মিথ্যা? সত্য। তার মানে একটা হাদিস পেলাম, নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে?
ভূমিকম্পের বছরগুলো আসবে, ভূমিকম্প আসবে না, ভূমিকম্পের বছরগুলো আসবে। একটা হাদিস মাথায় নেন। 2 নাম্বার, নবীজি বলছেন কিয়ামতের 10টা আলামত আছে। কয়টা? 10টা। তার মধ্যে 1 নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল। কি নাম? দাজ্জাল। আচ্ছা, ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে। 2 নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এটাও অন্য লেকচারে শুনে নিয়ে। 3 নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন। 4 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হবে। 5 নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে, ইয়েমেন থেকে আগুন বের হবে। 6 নাম্বার দুখান, ধোঁয়া, ধোঁয়া দিয়ে পৃথিবী ছেয়ে যাবে। 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এইগুলো হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, ভূমিধস, যেটা হবে একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক, একদম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা পূর্ব দিক। পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা, আর মাঝখান মানে এই জাজিরাতুল আরবিয়া, মাঝখান। এই 3টা ভূমিকম্প হবে পৃথিবীতে, এখনো আসা বাকি আছে, বড় বড়। এগুলোতে ভূমি কাঁপবে না, ভূমি ধসে যাবে। কি হবে? নবীর কথা কি ভুল হবে? আর শেষটা হচ্ছে এই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবা করে লাভ নেই। এই 10টা বড় বড় মধ্যে 3টা পেয়েছেন ভূমিকম্প, তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে। আরো পেলাম কি বড় বড় 3টা হবে, পূর্বে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম। আচ্ছা, সামনে আসেন। আবার নবীজি বলছেন যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে? তো সলফে সালাহিন তারা বলছেন সব জায়গায় ভ্রমণ করবে, এটা এও ব্যাখ্যা হতে পারে সে নিজে সব জায়গায় যাবে না, বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে। ব্যাখ্যা যৌক্তিক, তো যৌক্তিক ব্যাখ্যা। এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না, দেখবে যে এখানে ফেরেশতারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে, ঢুকতে পারবে না, তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে, গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে। কিভাবে? সে আল্লাহ পাক তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য। সে 3 বার ভূমিতে আঘাত করবে, এতে করে ভূমি কেঁপে উঠবে, এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মুনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দলে যোগ দিবে। তার মানে ওই সময় ভূমিকম্প আসবে। আর কি? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন, তিনি বলছেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। এই হাদিস দুটো একটু মনোযোগ দিয়ে শোনা। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউকবাদুল ইলম, জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয়। জ্ঞান কি হয়? উঠিয়ে নেওয়া হয়। নবী আরো বলছেন ইউকবাদুল ইলম ওয়া তাকসুরু জালাজিল, এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। 2 নম্বর কি? বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। ওয়া ইয়াতাকারাবুজ জামান, এবং সময় কাছাকাছি চলে না আসছে। এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে একটা রিসার্চ বলছে, সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয়। প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে। সময় কি হয়? সংক্ষিপ্ত হয়ে আসে। পৃথিবীর ভিতরে আছে, নিচে আছে কিন্তু আগুন। কি আছে? আগুনের স্তর আছে। একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে, ইনার কোর বলে। এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে। আল্লাহু আকবার। তাহলে এগুলো মিলে যাচ্ছে না? ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান, সময়টাও সম্পৃক্ত। তো নবী যেটাই বলছেন যে ওয়াতাকসুরু জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে, ওয়া ইয়াতাকারাবু জামান, এবং সময় কাছাকাছি চলে আসবে। অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। তিনি আরো বলছেন ওয়ায়ুযহিরুল ফিতান, এবং সমস্ত রকম ফিতনা ফাসাদ দেখা যাবে, দেখা যাচ্ছে না? এবং ওয়াল হারাজ, এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে। সাহাবীরা বলছেন যে মাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল কাতল, হত্যা, হত্যা, গণহত্যা, এগুলো হচ্ছে হারাজ। এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে, ফায়াফিদু, ধন সম্পদ উপচে পড়বে। এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কিয়ামতের অন্যতম কি আলামত। আরেকটা হাদিসে নবীজি বলছেন, আর দুটো হাদিস বাকি আছে আজকের মতো। নবীজি বলছেন, এই হাদিসটা আসছে ইবনে মাজাহ, এটার হাদিস নাম্বার 4020 নম্বর হাদিস। নবীজি বলছেন যে লা ইয়াশরাবান্না আন-নাস মিন উম্মতি আল-খামর, আমার উম্মতের, ভালো করে শোনেন যুবকরা, ভালো করে শোনো, আমার উম্মতের মানুষ, এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে। কি পান করবে?
নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদকদ্রব্য পান করবে ওয়ায়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু মাদকদ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু। বুঝতে পারলাম? এখন কে বলে মাদক? আমরা বলি এখন হুইস্কি, রাম, আর কি ভাই, ইয়াবা, কত নাম বের হয়েছে। ওয়ায়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আন রুউসিহিম বিল মাআজিফ। এটা আরো অ্যামেজিং। নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে, তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে। এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে? তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে। বুঝতে পারো না না এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে? নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন? ওয়ায়ুযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাজবে? তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র, আছে না? এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত। ওয়াল মুগান্নিয়াত মানে হচ্ছে ওই গায়িকা নর্তকী, এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে। আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে? ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে একেবারে। কি পাপের কারণে? মাদকদ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া। আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র। কি? কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা। আর মুগান্নিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো। আল্লাহ পাক একটা শাস্তি দিবেন, ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন। আরেকটা শাস্তি আছে, ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযির। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শুয়োর বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এগুলো কি মিথ্যা না সত্য? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আল্লাহ পাক সত্য বলেছেন, তার রাসূল সত্য বলেছেন। সর্বশেষ হাদিস, আজকের মাহফিলের সর্বশেষ হাদিস, এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারবো কি কি পাপ আমাদের করা যাবে না, আর কি কি পাপ করলে এই শাস্তিটা আসবে। হাদিসটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا। ভালো করে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে। এক নম্বর কি? যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে। ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে? গনিমত। আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে ফেলবে, মানে লুট করে খাবে। ওয়াজ যাকাতু মাগরামান, এবং যাকাত, এই যাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে। যাকাত খুব বার্ডেন, খুব বোঝা। 3 নম্বর 4 ওয়াতুল্লিমা লিগাইরি দ্বীন, দ্বীনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে। সুবহানাল্লাহ। মিলতেছে কি না? দ্বীনি জ্ঞান বিবর্জিত, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। ওয়াতুআর রাজুলু মুরআতাহ, এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আঁচল ধরে বসে থাকে। বুঝতে পারতেছেন না? পরিবারের কর্তারা স্ত্রীদের আঁচল ধরে ঘুরবে। আর কি করবে? ওয়াক্কা উম্মাহ, এবং তার মায়ের অবাধ্য হবে, মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে, বউয়ের আঁচল ধরে ঘুরবে। আর নবীজি বলছেন ওয়াল আদনা সাদিকা, বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে। বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকসা আদা, তার বাবাকে দূরে ঠেলে দিবে। মিলতেছে কিনা? বুঝতেছেন না কথা? আবার বলতেছি, যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে, আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে। যখন যাকাতের মালটাকে, যাকাতটাকে বার্ডেন মনে করতেছে, বোঝা মনে করতেছে। যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে, যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে, তার আঁচল ধরে ঝুলছে। আর যখন এই ছেলে পেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে, বাবাকে দূরে ফেলে দিচ্ছে। আর কি হচ্ছে? ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, সুবহানাল্লাহ। যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে। কি হচ্ছে না? যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে, এবার রাগ করেন না, এটা হাদিসে আছে, আমি বলছি, অনুবাদ করছি। ওয়াসাদা কাবিলাতা ফাসিকুহুম, এবং কোন কোন কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসিক ব্যক্তি, সবচেয়ে পাপাচারী ব্যক্তি। এটা নবীজি বলছেন। আরো তিনি বলছেন ওয়াকানা জাঈমুল কওমি আরযালাহুম, এবং
সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে। তিনি আরো বলছেন, ওয়াকরিমুর রাজুলু মাখাফাতা শাররি, কোনো মানুষকে সম্মান করা হবে তার ভয়ে। কিসে? ভয়ের চোটে সম্মান করা হবে। সম্মান মন থেকে আসবে না, ভয়ের চোটে সম্মান করা হবে। আরো বলছেন, ওয়াজহরাতিল কায়নাত ওয়াল মাআসিফ, একটু আগে বললাম ওয়াজহরাতিল কায়নাত মানে বেশি বেশি নর্তকী আর বাদ্যযন্ত্র দেখা যাবে, এবং সুরিবাতিল খুমর, এবং যখন মাদকদ্রব্য সমূহ পান করা হবে। এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো, একটা আছে উম্মতের শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করে। এই শেষ জামানার মানুষগুলো সোনালী যুগের মানুষদেরকে গালি দেওয়া শুরু করে। এটা করতেছে না মানুষ এখন? আচ্ছা, এই কাজগুলো যখন হবে তখন শোন, তখন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে? চারটা আযাব, পাঁচটা আযাব। এক, রিহান হামরা, এটা এখন আসে নাই। রিহান হামরা মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আযাব আল্লাহ পাক দিবেন। বলেন নাউযুবিল্লাহ। কয়েকদিন আগে দেখলাম নাসা গবেষণা করছে, পৃথিবীর সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে, ওখানে বিস্ফোরণ হচ্ছে, এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে। উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর দিকে। নবী হাদিসে সেটাই বলেছেন যে রিহান হামরান মানে উত্তপ্ত গরম একটা বাতাস আযাব হিসেবে পৃথিবীতে আসবে। এক। দুই নম্বর আযাব আসবে ওয়াজালজালা, এবং বেশি বেশি ভূমিকম্প, যেটা বললাম। আর কি আসবে? ওয়াখাসফান, ভূমি ধসে যাবে, মাটিতে ধসে যাবে। ওয়ামাসখান, এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে। ওয়াকাযফান, এবং আসমান থেকে পাথর বর্ষণ করা। হাদিসের মধ্যে আছে মুনাফিকের বৈশিষ্ট্য চারটা। এক, যখন কথা বলে মিথ্যা বলে। কথা বললেই কি বলবে? মিথ্যা। আছে না লোকজন এমন? আচ্ছা। দুই নাম্বার হচ্ছে ওয়াদা করলেই খেলাফ। ওয়াদা করলে কি? খেলাফ। তিন নাম্বার, যখন কোনো আমানত দেওয়া হয়, আমানত তো বুঝি, আমানত অঙ্গীকার, আমানত দেওয়া হয়, তখন সেটার খেয়ানত করে। চার নাম্বার, যখন উত্তেজিত হয়ে যায়, কারোর সাথে ঝগড়াঝাটি বা কিছু হয়েছে, তখন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে। নবীজি বলছেন, যার মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে সে পাক্কা মুনাফিক। যার মধ্যে চারটার যে কোনো একটা আছে, যতক্ষণ সেটা ত্যাগ করছে না ততক্ষণ তার মধ্যে মুনাফিকের একটা আলামত থেকে যাবে। বলি নাউযুবিল্লাহ। আরও আছে মুনাফিকের আলামত, দুইটা ওয়াক্তের নামাজ পড়তে খুব কষ্ট হয়। কয়টা ওয়াক্ত? কোন কোন ওয়াক্ত? আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আর রমজান মাসে কোরআন তো শিখবেনই, 5 ওয়াক্ত নামাজও জামাতে পড়বেন ইনশাআল্লাহ। আর একটা পরামর্শ দিই ভাই হিসেবে, যাদের সামর্থ্য আছে রমজান মাসের এবং ঈদের যে বাজার ঘাট করতে হয়, বড় বড় বাজারগুলো, চাল ডাল তেল ইত্যাদি, এইগুলো সামর্থ্য থাকলে আগে ভাগে কিনে ফেলার চেষ্টা করে। আর সামর্থ্য যাদের নাই তাদের কি হবে? যাদের সামর্থ্য আছে তারা তাদের বাসায় পৌঁছে দিবেন, যাদের সামর্থ্য নাই পারা যাবে ইনশাআল্লাহ। কারণ রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে। রমজানে কি হবে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে। সময় সব বলে দিবে। এখন মনে হচ্ছে যে হয়তো ভবিষ্যৎবাণী করলো, তাই না? শোনেন, আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হলেন, তার মানে কি আপনি ভবিষ্যৎ জানেন নাকি আপনার দূরদর্শিতা আছে? কোনটা? আপনি দেখছেন যে আকাশে মেঘ জমেছে, এখন যদি বাসা থেকে আপনি কালো ছাতাটা নিয়ে বের হন, তার মানে কি আপনি গায়েবের খবর জানেন? আপনি সচেতন, যদি বৃষ্টি হয় আমার ছাতা আছে, যদি বৃষ্টি হয় কি ছাতা আছে। এটাকে গায়েবের খবর বলা হয় না, বলা হয় বাসিরা। কি বলা হয়? বাসিরা মানে ইনসাইট, মানে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টির দলিল কি কোরআনে আছে? উত্তর হ্যাঁ আছে। কোন সূরা? সূরা কাহফ। কোন সূরা? সূরা কাহফ। খিদির আলাইহিস সালাম যাচ্ছেন মূসা আলাইহিস সালামকে নিয়ে, মনে আছে ঘটনা? তো খিদির আলাইহিস সালাম নৌকায় উঠলেন, নৌকাটা পারে ভেড়ার আগেই খিদির আলাইহিস সালাম নৌকার তলায় ফুটা করে দিলেন। কি করলেন? বিনা পারিশ্রমিকে বেচারা নদী পার করে দিল, উল্টা তিনি নৌকাটা ফুটা করে দিলেন। কাজটা দেখে কি মনে হচ্ছে? খারাপ, তাই না? মূসা আলাইহিস সালামের কাছেও তাই মনে হয়েছিল। তিনি বলেছেন যে আপনি এটা কি করলেন? লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি তো একটা অন্যায় কাজ করলেন, যে আমাদেরকে বিনা পারিশ্রমিকে পার করে দিল, আপনি
নৌকা ফুটা করে ফেললেন। তখন খিদির আলাইহিস সালাম বলছেন, আলাম আকুল লাকা, আমি কি তোমাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আবার চললেন। একটা ছোট্ট বাচ্চা, এই যে ছোট্ট বাচ্চাটা কাছে আসলো, খিদির আলাইহিস সালাম তাকে হত্যা করে ফেললেন। একটা বাচ্চাকে হত্যা করে ফেললেন, অপরাধ না? অবশ্যই, বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে অপরাধ, অবশ্যই অপরাধ। মুসা আলাইহিস সালাম এরকম করে রিয়াক্ট করলেন, আপনি এটা কি করলেন? আপনি একটা বাচ্চাকে হত্যা করলেন, এটা তো জঘন্য কাজ হয়ে গেল। খিদির আলাইহিস সালাম বললেন, আর যদি একটা প্রশ্ন করো আমাকে, আমার সাথে আর চলা হবে না। আরও চলতে লাগলেন। চলতে চলতে এমন একটা গ্রামে চলে আসলেন আপনাদের মতো। গ্রামে এসে বললেন, আমরা ক্ষুধার্ত, কিছু মেহমানদারি করা যাবে কিনা। তো গ্রামের লোকজন কেউ খাবার দিল না, পানিও দিল না, কিন্তু একটা বাড়ির দেয়াল পড়ে গিয়েছিল মাটিতে। খিদির আলাইহিস সালাম নিজে রাজমিস্ত্রির কাজ করে দেয়ালটা নির্মাণ করে দিলেন, বিনা পারিশ্রমিকেই, কোনো পারিশ্রমিক নিলেন না। এখন মুসা আলাইহিস সালাম বলছেন যে, আপনি তো চাইলে একটু পারিশ্রমিক দিতে পারতেন, তাহলে আমরা এরকম মেহমানদারিও করলো না, উল্টা আপনি কষ্ট করে দেয়াল নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকে, আপনি চাইলে তো একটু আজর নিতে পারতেন। তখন খিদির আলাইহিস সালাম বলছেন যে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আমার বিচ্ছেদ, তোমার সাথে আমার পথ চলার হলো না। তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কেন আমি এই কাজগুলো করেছি। তখন তিনি বলছেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছিল যে ওই নৌকা যদি ফুটা না করতাম, তাহলে ওই নৌকাটা জলদস্যু আছে না, জলদস্যু ডাকাত টাইপের কিছু মানুষ, হ্যাঁ, যারা মানুষের সম্পদ ছিনতাই করে, আত্মসাৎ করে, তো ওরা ওই নৌকাটা যদি ভালো থাকতো তাহলে নিয়ে যেত। নৌকা ফুটা করে দিয়েছি, এটা ত্রুটিযুক্ত, এখন এই ত্রুটিযুক্ত নৌকা ওরা নিবে না। তাই তোমার চোখে মনে হয়েছে কাজটা খারাপ, কিন্তু আসলে আমি ওই ব্যক্তির উপকারই করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাসীরা বা অন্তর্দৃষ্টি, দূর পর্যন্ত দেখার ক্ষমতা। আল্লাহ পাক সবাইকে দেন, সবাইকে দিলে তো অবস্থা খুব ভালোই হতো। সবাইকে তো দেওয়া হয় না, এগুলো দেওয়া হয়। আসলে সবাই এগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। এগুলো পেতে হলে মনটা আগে ফ্রেশ থাকতে হবে, মনের মধ্যে কোনো রকমের হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, গীবত, তহমত, কোনো কঙ্কিলতা আনা যাবে না। দ্বিতীয়ত, আল্লাহ পাকের জিকির বেশি বেশি বাড়াতে হবে। তৃতীয়ত, আল্লাহ পাকের হুকুম আহকাম, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাবের উপর আমল করতে হবে। তারপরে সেজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে। এক কথা, আল্লাহকে যে পাবে, আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তার কলবে আল্লাহ নূর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দিবেন না? দিবেন ইনশাআল্লাহ। তো দ্বিতীয় বলছেন তিনি, ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চা একটা বড় কাফের হতো, এমন কাফের হতো যে সে নিজে তো কুফরি করতোই, পিতা মাতাকেও কাফের বানাতো। তো এটা আমি একা একা হত্যা করি নাই, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন বলেই আমি কাজটা করেছি। আর ওই যে দেয়াল নির্মাণ করলাম, ওই দেয়াল ছিল ওই বাড়ির দুইজন এতিম বাচ্চার দেয়াল। কিরকম বাচ্চা? কেন আবুহুমা সালিহা, যাদের বাবা মা ছিল সালেহ, মানে সৎ। বাবা মা কিন্তু বেঁচে নাই, বাবা মা ছিল সৎ, এতিম বাচ্চা দুটো বেঁচে আছে। এখানে একটা দলিল আছে যে আপনি যদি সৎ হন, আপনি আমি যদি সৎ হতে পারি, আমাদের সন্তান সন্ততিদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন। খিদির আলাইহিস সালাম তার পিতামাতা মারা যাওয়ার অনেক পরে সেখানে গিয়েছেন, দেয়াল নির্মাণ করেছেন। কেন? ওই দেয়ালের নিচে ওই পিতামাতা রেখে যাওয়া সম্পত্তি ছিল এতিম বাচ্চাদের জন্য। ওই দেয়ালটা নির্মাণ না করলে মানুষ ওই সম্পদ লুট করে খেয়ে ফেলত। তাহলে খিদির আলাইহিস সালাম উপকার করেছেন না অপকার করেছেন? আল্লাহ পাক আপনি আমি সৎ হলে আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক চতুর্দিক থেকে এরকম হেল্প করবেন ইনশাআল্লাহ, আপনি থাকেন আর নাই থাকেন। কথা বুঝতে পারছেন? খিদির আলাইহিস সালাম অনেক পরে গিয়েছেন সেখানে, তার পিতা মাতা ইন্তেকালের অনেক পরে। আর আমরা এখন কি করি জানেন? উল্টা করি। আমরা এখন দুনিয়াতে বেঁচে থাকতেই আমাদের সন্তান স্ত্রীদের জন্য, হালাল হোক আর হারাম হোক, হালাল হারামে পরোয়া না করি যত পারি কালো টাকা সাদা টাকা এগুলো একত্রিত করার চেষ্টা করি। কি জন্যে করে জিজ্ঞাসা করবেন? সন্তানের জন্যে, স্ত্রীর জন্যে, ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে, ওদের বাড়ি করে দেই, ওদের জন্য একটা গাড়ি করে দেই, একটা জমি কিনে দেই, চাষবাস করবে, খাবে দাবে, তাই না? সব কিন্তু মানুষ এগুলোর জন্যই করে। এগুলোর জন্য করতে গিয়ে আপনি সমিতিতে নাম লেখাচ্ছেন, সুদ খাচ্ছেন, কখনো কখনো কেউ ঘুষ নিচ্ছে না,
দুর্নীতি করছে, হালাল হারাম কালো সাদার পরোয়া করছে না, আসলেই হলো। তো এই চিন্তাটা আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করুন। আর এই সূরা দলিল যে যদি পিতামাতা সৎ হয় তাহলে প্রজন্মের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবেন। এগুলো কোরআন খুঁটে খুঁটে পড়তে হবে, তাহলে বুঝে আসবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে কোরআন শেখার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, রমজান মাসে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন, কমপক্ষে প্রতিদিন 1 পারা করে, প্রতিদিন 1 পারা, 30 দিন 30 পারা, 1 মাসে কোরআন খতম হবে ইনশাআল্লাহ। এবং তারাবির নামাজ জামাতে এবং খতম তারাবি পড়ার চেষ্টা করবেন। এবং সবচেয়ে সুন্দর তেলাওয়াত করতে পারে এমন কাউকে ইমামতির দায়িত্ব দিবেন। এবং আরও চেষ্টা করবেন সমাজে বিত্তশালী যারা আছেন, সামর্থ্যবান ইমাম খতিব যারা তারাবি পড়াবেন, হাফেজে কোরআন, তাদের হাদিয়া তৌফা বেশি করে দেওয়ার জন্য, যাতে তাদের অন্য টেনশন না থাকে। সারা মাস তারা এইভাবেই ইবাদত করবে, আমাদের সবাইকে নিয়ে নামাজ কালাম পড়াবেন, তাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নিব ইনশাআল্লাহ। পারা যাবে তো নাকি? সামর্থ্যবান যারা আছেন আগে ভাগে কিছু বাজারঘাট করে রাখতে পারে, সামর্থ্য নাই যাদের, তাদের ব্যাপারে কি হবে, আমরা আমাদের অংশ থেকে ওদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? 5টা খেজুর দিয়ে যদি ইফতার হয়ে যায় তাহলে 6 নম্বর খেজুরটা দান করে দেব, পারবো না? পরিস্থিতি কিন্তু খারাপ, আস্তে আস্তে বুঝবেন অর্থনীতি কোন জায়গায় এসে ঠেকছে। অপচয় যদি বন্ধ না হয়, দুর্নীতি যদি বন্ধ না হয়, ঠিক আছে, পাচার যদি বন্ধ না হয়, এই যে ইকোনমিক স্যাংশনগুলো যদি আমরা উঠাতে না পারি, হ্যাঁ, রিজার্ভ যদি না বৃদ্ধি হয়, এই কৃষিভিত্তিক ইকোনমিক সিস্টেম যদি প্রবৃদ্ধি না দেখে, সুদ যদি অ্যাভয়েড করতে না পারি, যাকাত যদি প্রতিষ্ঠা না করতে পারি, অন্যের খাবারের দায়িত্ব নিতে না পারি, সমস্যা আছে, জাতির সামনে সমস্যা আছে। কি সমস্যা? সময় হলে বুঝতে পারবে। 5টা খেজুর দিয়ে ইফতার হয়ে গেলে 6 নম্বর খেজুরটা কি করব? দান। বিত্তশালী যারা আছেন রমজান মাসে অবশ্যই যাকাত দিয়ে দিবেন। যাকাত দিবেন না? যাকাত কেন? কারণ আপনার সম্পদের মধ্যে যে গরিবের হকটা আছে এটা বের করে নিয়ে আপনি তার ঘরে পৌঁছে দিবেন। তাহলে কি হবে? ও না খেয়ে মরবে না ইনশাআল্লাহ, ওর কাছেও 3 বেলার খাওয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের প্রদত্ত কোরআন এবং কোরআন কেন্দ্রিক অর্থনীতি বোঝার তৌফিক দান করুন। আর কোরআন মানলে কারো কোনো সমস্যা হওয়ার কথা? পৃথিবীর শুধু কি মুসলিমদের জন্যই কোরআন, নাকি অমুসলিমদের জন্য কোরআন? আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক এই কিতাবে দরদ মাখা কণ্ঠে বলছেন সূরা কাহফের 54 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? 54। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন আমি এই কোরআনের মধ্যে মুসলিমদের না, লিন-নাস মানব জাতির জন্য, পুরো মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে দিয়েছি। কে ব্যাখ্যা করেছেন? শুধু মুসলিমদের জন্য না পুরো মানব জাতির জন্য? তাহলে পুরো মানব জাতির কল্যাণ আছে কোন কিতাবে? সেই কোরআন তো এখন পুড়িয়ে দিচ্ছে মানুষ, দিচ্ছে না? কেন পোড়াচ্ছে? কি কারণ? কারণ কোরআন তাদের চলমান সমস্ত জাহেলিয়াত এবং জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। এই কারণে কোরআনের প্রতি এত ক্ষোভ। কোরআন সুদকে ঘৃণা করে, ওরা সুদকে ভালোবাসে, ওরা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে। কোরআন সমকামিতাকে ঘৃণা করে, করে না? ছেলে ছেলে জেনা, এটা কোরআন ঘৃণা করে না? ওদের ওখানে এটা বৈধ। মাদকদ্রব্য কোরআন কি জায়েজ করেছে না হারাম করেছে? ওদের ওখানে এটা জায়েজ, বৈধ, সবাই খায়। পতিতাবৃত্তি এটা কি কোরআন জায়েজ করেছে না জায়েজ করেছে? ওদের ওখানে দেখা যায় 10টা মেয়ের মধ্যে 5টাই পতিতা। এমনই খবর তো হয়তো রাখেন কতটুকু জানি না। ওখানে দেখা যায় যে বিয়ের আগে একটা মেয়ে কমপক্ষে 10 বার সেক্স করে, এবং বিভিন্ন মানুষের সাথে। একটা ছেলে বিয়ের আগে কমপক্ষে এভারেজে 15 থেকে 20টা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে। তাই ফ্রি সেক্স মানে সেক্সটা উন্মুক্ত, যে যার সাথে ইচ্ছা করতে পারে। এটা ওদের কাছে ফ্যাশন। কোরআন এখানে বিরুদ্ধে কথা বলছে, বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সারা বিশ্বে এই অসহায় মানুষগুলোর উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম চাপিয়ে দিচ্ছে, আর কোরআন বলছে জালেমের সহযোগী হয়েও না। মানে প্রতিটা ক্ষেত্রেই কোরআন তাদের চলমান জুলুমের বিরুদ্ধে কথা বলছে বলেই কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ। কোরআনকে পুড়িয়ে ফেলতে চায়। আল্লাহর কিতাবকে পুড়িয়ে ফেলা সহজ? আল্লাহর কিতাবকে যে পুড়িয়ে ফেলবে, যে সাথে দুশ্মনী করবে, আল্লাহ পাক তাকে ছেড়ে দিবেন? কখনো ছেড়ে দিয়েছেন? আজকে আমরা দেখব যে আল্লাহ পাক কোন কোন যুগে কিভাবে আযাব দিয়েছে। শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনতে হবে। যে একটা বলছিলাম, আল্লাহ পাক বলছেন হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি
এমন একটা অলৌকিক আমার পক্ষ থেকে এমন একটা কিতাব নাজিল করেছে তিবিয়ানান লিকুল্লি শাই। আরবি যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রতিটা বিষয়কে আমি এখানে এক্সপ্লেইন করেছি, ব্যাখ্যা করেছি। এমন কিতাব নাজিল করেছে, এরকম কিতাব আগে কখনো নাজিল করা হয়নি, যেখানে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করা আছে। এমন কোনো কিতাব নাজিল করা হয় নাই। তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান, এবং এই কিতাব হচ্ছে তোমাদের জন্য হেদায়েত। বলে সুবহানাল্লাহ। ও রহমাতান, এবং আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলিম যারা হবে, যারা আত্মসমর্পণ করবে, তাদের জন্য এই কিতাব হচ্ছে বুশরা। বুশরা মানে কি? কে বলতে পারবেন? সুসংবাদ। বুশরা মানে কি? তাহলে আল্লাহ পাক এই কিতাবকে বলছেন, এক, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রতিটা বিষয়ের ব্যাখ্যা। দুই, হুদান, আমাদের জন্য হেদায়েত, গাইডেন্স। তিন, এই কিতাব আমাদের জন্য হচ্ছে রহমা, দয়া, অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। আর চার, বুশরা মানে কি? সুসংবাদ। চারটাই কি? আল কোরআন। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সব কিছু ব্যাখ্যা করে থাকেন, তাহলে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কখন কাদের উপর কি কারণে আযাব দিয়েছেন আছে কি নাই কোরআনে? আল্লাহর কথা অনুযায়ী থাকবে কিনা? আল্লাহ পাক বলছেন সবই ব্যাখ্যা করেছে। তার মানে আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, সবকিছু কোরআনে থাকবে কিনা? তা আমরা যখন বলি যে সব জায়গায় ধর্ম টেনে আনবা না, সব জায়গায় কি আনবা না? ধর্ম টেনে আনবা না, তাহলে এটা কি অজ্ঞতা না? নিঃসন্দেহে তার মধ্যে জ্ঞানের অভাব আছে। জানে না যে কোরআন এবং সুন্নাহ এর মধ্যে সবকিছুই ব্যাখ্যা করা আছে। যেখানে সব ব্যাখ্যা করা থাকবে সেটা গ্রহণ করব না। আর কোরআন সুন্নায় কি শুধু আংশিক জ্ঞান আছে না পরিপূর্ণ জ্ঞান আছে? আচ্ছা, তো আল্লাহ পাক বলছেন কোরআনে সব ব্যাখ্যা করেছে, তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র কোরআন ব্যাখ্যা করেছে কি করে নাই? এটা হয়তো আমি জানি না, অথবা আমি জানি। হয়তো আমি জানি কিন্তু মানি না, অথবা আমি দুনিয়ার স্বার্থে এড়িয়ে যাই। কিছু একটা হবে, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয় কি করেছেন? ব্যাখ্যা করেছেন। আর যেখানে হাদিসের প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক হাদিস দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন। যেমন নামাজ, আল্লাহ বলেছেন এখানে আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। আর কোরআনে কি আছে ফজরের নামাজ কত রাকাত, ফজরের নামাজে আপনি কয়টা সিজদা করবেন, হ্যাঁ, কিভাবে প্রথমে কোন সূরা পড়বেন, তারপর কোন সূরা পড়বেন, কখন রুকু করবেন, কখন সিজদা করবেন, এভাবে কি কোরআনে আকিমুস সালাহ পড়ে ব্যাখ্যা করা আছে? এজন্য প্রয়োজন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো কোরআনের হাদিস কি আলাদা হয়ে গেল, না একই উৎস থেকে আসছে? সূরা নাজমে আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ পাক তাকে যে ওহীটা করেন, আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ আসে, সেটাই তিনি ব্যাখ্যা করেন। তার মানে নামাজের নিয়ম কি নবীজি নিজে বানিয়েছেন, না আল্লাহ পাক এই নিয়ম দিয়েছেন? অতএব এভাবেই নামাজ, যাকাত, সবকিছুই, রমজানের রোজা, হজ ইত্যাদি প্রতিটা ইবাদত, মুআমালাত, আমাদের ব্যবসা, পরিবার, এভরিথিং আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে 100% ব্যাখ্যা করেছেন কিনা? আচ্ছা, এই কনসেপ্ট ক্লিয়ার তো? এই কোরআন এবং হাদিস নিয়েই হচ্ছে ইসলাম। আর ইসলাম কি আংশিক না পরিপূর্ণ? আচ্ছা, যা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যারা আছে, তার অন্য কোনো হেদায়েতের দরকার আছে? যার নাই তার দরকার আছে। আমাদের কাছে আছে না পরিপূর্ণতা? আলহামদুলিল্লাহ। এখন তাহলে আল্লাহ পাকের কথা অনুযায়ী কোরআনে যেহেতু সবই ব্যাখ্যা করা আছে, তার মানে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কেমন আযাব গজব পাঠিয়েছেন, কোন কোন সম্প্রদায়ের উপর পাঠিয়েছেন, কি কি পাপের কারণে পাঠিয়েছেন, এগুলো আছে কি নাই? সমকালীন যে ভূমিকম্প হচ্ছে বা ভূমিকম্প বেশি বেশি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ আসছে ইত্যাদি ইত্যাদি, এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই? নিশ্চয়ই আছে। সমকালীন সুদভিত্তিক অর্থনীতি ব্যাখ্যা করা আছে কি নাই? সমকালীন সারা বিশ্বে যে মুসলিমদের উপর নির্যাতন, এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই? সবকিছুই কোরআনে ব্যাখ্যা করা আছে। খুঁজতে হবে, খুঁজে বের করে সলিউশন নিতে হবে। আমাদের টপিকে আমরা চলে আসি। আল্লাহ পাক কখন, কিভাবে, কোন কোন কওমের উপরে কি কি পাপের কারণে শাস্তি দিয়েছেন। এক নম্বরে আসি, আমরা এই অংশটুকুকে শাস্তিই বলছি না, আল্লাহ পাকে পরীক্ষাই বলছি। কিরকম? আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, মুনাফিকদের উপর আল্লাহর আযাব পাঠান, ঠিক আছে? আচ্ছা, আর মুমিন মুসলিমদের উপর যখন কোনো বিপদ আপদ, বালা মুসিবত আসে, সেটাকে আমরা বলি হয় আমাদের উপর পরীক্ষা, না হলে আমাদের পাপের ফল। এই তো, হয়তো পাপ করেছি কোনো, আল্লাহ পাক শাস্তি দিয়ে মাফ করে দিবেন। দুনিয়াতে শাস্তি দিয়ে পরকালে মাফ করে দিবেন। এরকম হতে পারে মুমিনদের উপরে। অথবা হতে পারে মুসলিমরা তাদের দায়িত্ব ভুলে গেছে, আল্লাহ পাক একটু শাস্তি দিয়ে তার পথে আবার ফিরিয়ে নিয়ে আসলেন।
তাই না? এমন হতে পারে না? কিন্তু কাফের মুশরিক মুনাফিকদের উপরে যখন কোনো শাস্তি আসে, আযাব গজব, আসমানের বালা জমিনের বালা, এটাকে আমরা বলি কি? আল্লাহর পক্ষ থেকে গজব। আচ্ছা, এখন সর্বপ্রথম যে বিষয়টা শুরু হয়েছে মহাবিশ্বে, সেটা হলো আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেয়া। ঠিক আছে? ইতিহাস শুরু হচ্ছে কোথা থেকে? ওইখান থেকে। আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, নাম শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন, সবাই সেজদা করেছে, কি করে নাই? ইবলিস। এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে রেখেছেন, তার পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করে বলেছেন তোমরা জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের কাছেও যেও না, এই গাছের কাছেও যেও না, মানে এই বাঁশের কাছেও এসো না, যেমন কথা এরকম। আর বাঁশ ক্রস করে আসবে এমন না, কাছেও আসবে না, ধার কাছেও আসবে না। আচ্ছা, এবার ইবলিস ওয়াসওয়াসা দিয়ে গেল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের ফল খেলে তোমরা চিরস্থায়িত্ব জীবন লাভ করবে এবং ক্ষমতা লাভ করবে, কখনো মরবে না। এক পর্যায়ে আমাদের পিতামাতা ডিসিউড হয়ে গেলেন, তারা ফল খেয়ে ফেললেন। এর ফলশ্রুতিতে তাদের গায়ের কাপড় খুলে পড়ে গেল। মনে আছে, আমি অনেকদিন বলেছি এগুলো, লেকচার রিপিট করছি না, অন্য লেকচারে শুনে নেবেন। তাদের গায়ের কাপড় কি হয়েছে? খুলে পড়ে গেছে। আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল? ইবলিস। এরপর আল্লাহ পাক তওবা কবুল করলেন, তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক মাফ করে জান্নাত থেকে সবাইকে দুনিয়ায় নামিয়ে দিলেন। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে? অন্য কোনো প্রাণী থেকে সৃষ্টি করেছেন না সরাসরি? হ্যাঁ, সরাসরি। আর আমরা কি পৃথিবীর বাসিন্দা না জান্নাত থেকে আসছি? আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার। আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে, দিয়ে বললেন যে ফামান কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানে কিতাব আসবে, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা দুনিয়াতে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কার সাথে? ইবলিসের সাথে। ইবলিস তো জাহান্নামে যাচ্ছেই। আর ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আমি আদম সন্তানের সরল পদে উৎপেতে বসে থাকবো, আর ওর ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকরগুজার পাবেন না। ওর চ্যালেঞ্জও করে ফেলছে, আমরাও পৃথিবীতে চলে আসলাম। এই যে পৃথিবীতে নেমে আসলাম, আগে জান্নাতে ছিলাম, এটা পরীক্ষা না? তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা না? এই দুনিয়ার জীবনের সময় কারো জানা আছে? এটা কারাগারের জীবন না? আর কারাগারের জীবনে কি কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারবে? কারাগারে কেউ নিজের মনের মতো চলতে পারে? একটা রুটিন থাকে, তার বাইরে যেতে পারে না। কোনটা? তো এই দুনিয়ার জীবনকে নবীজি বলেন নাই যে দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কারাগার, ওয়াল জান্নাতুল লিল কাফির, কাফিরদের জন্য কি? জান্নাত। তাহলে এখন দেখেন তো, এই কারাগারে বসে যে আমরা বেনামাজি বসে আছি, কারাগারের জীবনে বসে আমরা যে সুদ খাচ্ছি, কারাগারের জীবনে বসেই জেনা করতেছে, কারাগারের জীবনে বসেই যে অশ্লীলতা, ফাহেসা, ব্লু ফিল্মস এগুলো দেখতেছে, কারাগারের জীবনে বসে মাদক খাচ্ছে, কারাগারের জীবনে বসে যে কারাগারের মালিক আল্লাহ, সেখানে বসে আল্লাহ দ্রোহিতা করতেছে, করে না? তা কাজটা কি ঠিক হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনের মর্ম বোঝার তৌফিক দান। আচ্ছা, এবার আসেন এই জীবনটা কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন এই পৃথিবীর জীবনটা একটা উদ্দেশ্য দিয়েছে, একটা উদ্দেশ্য। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলে ভালো কে। আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে গতানুগতিক আমলে কে, এভারেজ মুসলিম। আল্লাহ এভারেজ দেখতে চান না, আল্লাহ দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাসানের সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান। যেমন কবির মানে বড়, আকবার মানে হচ্ছে সবচেয়ে বড়। আমরা বলি আল্লাহু আকবার, আমরা আকবার শব্দ ইউজ করি। এখানে হাসান না বলে আল্লাহ বলছেন আহসান। আল্লাহ দেখতে চান আমলে আমাদের মধ্যে শ্রেষ্ঠটাকে, মানে কে গতানুগতিক মুসলিম, এটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে বেটার কে, বেস্ট কে। কথা বুঝতে পারছেন না মনে হয়? আচ্ছা, এখন বেস্ট হতে হলে কি করতে হবে? গতানুগতিক চললেই হবে না, একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পরিবার ইসলাম, হ্যাঁ ইসলামের জন্য দাওয়াতি কাজ করা, ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা, এগুলো না করলে কি বেস্ট হওয়া যাবে?
ব্যস্ত হওয়া যাবে? খালি জুমায় নামাজ পড়লে, ঈদে নামাজ পড়লে, তারাবি নামাজ পড়লে হবে? কোরআন তেলাওয়াত না শিখলে হবে? আল্লাহ পাক আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন। এই যে পৃথিবীর জীবনে আসলাম, ব্যাস এটা একটা পরীক্ষা। এই প্রথমটাই কি আল্লাহ পাকের একটা নারাজগি না? আল্লাহ পাক কি খুশি হয়েছিলেন গাছের ফল খাওয়ার পরে? আল্লাহ কি বলেছিলেন জানেন? আল্লাহ বলছেন, ইয়া আদম, হে আদম, আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই? কোন দুজন? আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম। আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই? ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ পাক রাগ হয়েছেন, কিন্তু একটা হাদিসেই আছে আল্লাহ পাকের রহমত তার ক্রোধের উপরে বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত কি হয়েছে? আল্লাহর রাগ নারাজগির উপরে বিজয় লাভ করেছে। আল্লাহ পাকের কাছে যখন আমরা তওবা করি, আল্লাহ পাক সমস্ত রাগ যেটা নারাজ হয়েছেন আমাদের উপরে, এটা বাদ দিয়ে আমাদের উপর রহম করা শুরু করেন। আলহামদুলিল্লাহ, যখন আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলি আমিন, তখন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিয়েছেন। কিন্তু জান্নাতে থাকা হলো না। এবার আসেন পৃথিবীতে। এই যে আদম আলাইহিস সালামের এখন বংশবৃদ্ধি হচ্ছে, এখানে হাবিল কাবিল ঘটনা মনে আছে? এই শুরু হলো পৃথিবীর হিস্ট্রি। হাবিল ভালো ছেলে, সৎ সন্তান, সে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে। কাবিলের দেখে হিংসা হয়। কি হয়? প্রথম সমস্যা কি হলো তাহলে? এই হিংসা এখন মুসলিমদের মধ্যে নাই, আছে কি নাই? সমাজের মধ্যে অনেক দাড়ি টুপি নিয়ে অনেক কাবিল ঘুরে বেড়ায়, কি বেড়ায় না? দেখতে মনে হয় আমাদেরই মতো, কিন্তু আমরা মানে মরলে মিলাদ দিবে, ভাবতে এরকম। হ্যাঁ, দেখা যায় যদি কোনোদিন কোনো সমস্যা হয়, মিষ্টি বিতরণ করা শুরু করবে। এক মুসলমান ভাই জেলে চলে গেছে, আর একজন মিষ্টি বিতরণ করা শুরু করতেছে। এই হয়েছে না অবস্থা? হয়েছে কি না? এখানে কাবিল আর হাবিলের সেই হিংসা আছে কি নাই? এখন আল্লাহর শাস্তি কি হলো দেখেন। এবার কাবিল তো হাবিলকে হত্যা করে ফেললাম, ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কাককে পাঠালেন। কাকে? কাক এসে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে 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 দেখাচ্ছে কিভাবে হাবিলকে দাফন করবে। বেচারা কাবিলের জানা নাই কিভাবে ভাইকে এখন দাফন করব। ওই কাকের কাছ থেকে শিখতে হলো যে কিভাবে মৃত ভাইকে দাফন করতে হয়। এখন দেখেন ওই কাক খুব প্রাচীন প্রাণী, কিন্তু কাক হচ্ছে একটা প্রাচীন সৃষ্টি আল্লাহ পাকের। আল্লাহ কাককে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে মাটি খুঁড়ে দেখিয়েছেন যে দেখো এইভাবে কি করতে হয়, দাফন করতে হয়। একটা কাক যদি মারেন, দেখবেন পুরো এলাকার কাক এসে জড়ো হয়ে গেছে। দেখছেন? কাক কিন্তু ইতিহাসের প্রথম খুনাখুনি সাক্ষী কাক। বুঝতে পারছেন না মনে হয়? মানব সৃষ্টির ইতিহাসে প্রথম যে খুনাখুনি, ভাইয়ে ভাইয়ে যে মারামারি, এই খুনাখুনির প্রথম সাক্ষীকে কাক। চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার তৌফিক দান করেন। কাক নিজের ভাইয়ের গোশত খায় না? খায়। এখন মুসলমানের গোশত খায়। এক মুসলমান বিপদে পড়লে অন্যটা মিষ্টি বিতরণ করা শুরু করে। কিভাবে তার মানহানি করবে, কিভাবে তাকে অপমান করবে, কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিভাবে তাকে ফাঁসাই দিবে, এই চিন্তাই অলওয়েজ মাথায় ঘোরাফেরা করতেছে। হাবিল কাবিলের কারণে প্রথম এই যে হাবিল কাবিলের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক কি করেছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। হাদিসটা শোনেন, খুবই মারাত্মক হাদিস। নবীজি বলেছেন, এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল। কে? সে একজন নবীর সন্তান না, নবীর ছেলে হয়েও। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে যত মানুষ খুন হবে, খুন হয় না মানুষ, যত মানুষ খুন হবে, এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে। বলে নাউজুবিল্লাহ। এটাকে বলে গুনাহে জারিয়া। কি বলে? প্রিয় ভাই, আমি তো রিকোয়েস্ট করতেছি আপনাকে, আমি তো আপনাকে শাসন করতে আসি নাই। আমি এসেছি আপনাকে আল্লাহ চেনাতে, আমি এসেছি আপনাকে রাসূল চেনাতে, কোরআন চেনাতে। আপনি মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গুণ আপনার আমল নামে যাচ্ছে। এটা হারাম সিনেমা হল করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার হচ্ছে। এটা তামাকের কারখানা দিয়েছেন, সবাই হারাম খাচ্ছে, আপনার গুনাহ হচ্ছে। সুদ ছড়িয়ে দিয়েছেন, নিজে খাচ্ছেন, এখন সবাইকে খাওয়াচ্ছেন, গুনাহ হচ্ছে আপনার। সবার গুনাহ আপনার ঘাড়ে এসে যুক্ত হচ্ছে। ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন, একটা মসজিদ করেছেন, একটা নলকূপ স্থাপন করেছেন,
এই রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, রাস্তাঘাট করে দিয়েছেন, এর এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে, আপনি কবরে গেলেও নেকি পাবেন ইনশাআল্লাহ। কি পাবেন? নেকি পাবেন। একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন, যত মানুষ এটাতে পারাপার হবে, উপকৃত হবে, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। ঠিক একইভাবে আপনি আমি যদি এরকম গুনাহে জারিয়ার কোনো মাধ্যম চালু করে যাই, কবরে চলে গেলেও ওই গুনাহ কি হবে? অটোমেটিক আসতে থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার পৃথিবীর ইতিহাসে প্রথমেই ঘটনা হলো, এরপরে কি হয়েছে? এরপরে যে আল্লাহ পাকের শাস্তিটা নেমে আসলো। কাবিল কিন্তু জাহান্নামে যাচ্ছে। কেন? ভাইকে হত্যা করার কারণে। আল্লাহ পাকের কাছে সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। শিরকের পর, কুফরির পর মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন, একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, এই একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। একজন মুসলমানের কত দাম চিন্তা করেন, কত দাম! আল্লাহু আকবার। তো এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে? কাবিল। কাবিলের আমল নামায় সব পাপ যেটা থাকলো, তার মানে আল্লাহর আযাব আসার প্রথম কারণ কি হলো? হিংসা। কি কারণ? অর্থাৎ হিংসা করতে থাকলে আল্লাহর শাস্তি কি? যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে, আমিও মনে মনে ওকে স্মরণ করি। মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, বা আমার রিজিকের টেনশন আছে, আমার রিজিকের টেনশন দূর করে দাও, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও, তোমার আনুগত্য করার তৌফিক দাও। যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছে। সাত আসমান ভেদ করে আরশের উপর থেকে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। আল্লাহ পাক বলছেন, যখন একজন মানুষ জনসমক্ষে আল্লাহকে স্মরণ করে, যেমন আমরা এখন করছি, জনসমক্ষে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি, আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি। আল্লাহ পাক আমাদের কথা স্মরণ করছেন, আমাদের কোনো ফিলিংস আছে? আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন, ওই যে যুবক ছেলে বসে বসে ফোন টিপছে, কোনো ফিলিংস আছে? মানে মনস্তাত্ত্বিক ভাবে অন্তরে যখন নূর থাকে না, পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায়, কোনো ফিলিংস কাজ করে না। এখন খুন করবে, কোনো ফিলিংস নাই। সুদ খাচ্ছে, কোনো ফিলিংস নাই। জিনা করছে ডেইলি, কোনো ফিলিংস নাই। দেখবেন ঘুষ নিচ্ছে, দুর্নীতি করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, যারা বলবেন ফিলিংসও নাই, আমি একটা পাপ করছি। কখন এরকম হয় জানেন? যখন এক কথায় যখন মানুষ পাপ করতে 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 করতে, এই যে কলব বলে একটা কথা আছে, এই কলবের উপরে কালো কুৎসিত একটা মরিচা পড়ে যায়, তখন আর ফিলিংস কাজ করে না। তো ফিলিংস কাজ করার বুদ্ধি কি? দুইটা বুদ্ধি আছে। এক, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ। মৃত্যুর কথা কে স্মরণ করে? এখন মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না। কে স্মরণ করে? যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে, ও স্মরণ করে মৌতের কথা? যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে, জেনা করে বেড়াচ্ছে, ও কি মৃত্যুর কথা স্মরণ করে? যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে, হ্যাঁ, টিকটক প্রজন্ম, আড্ডাবাজি করে সময় কাটায়, গুন্ডামি করে, মাস্তানি করে, এর মধ্যে কোনো ফিকির আছে? একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে, সবার সম্পদ লুটপাট করে খাচ্ছে, এর মৌতের ফিকির আছে নাকি? এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে, আনা রব্বুকুমুল আলা, আমি মহান রব, আমি তোমাদের মহান রব। ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সূরা মুমিনুনে যেটা বলা আছে, যে আমরা এখানেই জন্ম নেই, এখানেই মারা যায়, আমরা পুনরুত্থিত হব না। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আমরা এই দুনিয়াতেই বাঁচি, দুনিয়াতেই মরি, আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই। এদের চেতনা এমন, কে ফিকির করে মরতে? অথচ আপনি দেখছেন যে প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই, কোনো কারণ লাগে না। এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি, এই কারণে ওইটা হয়েছে, ওই কারণে এটা হয়েছে। এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। দর্শনের ভাষায় কি বলে? কার্যকারণ তত্ত্ব। এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন। আর প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, আমরা কারণটা সার্চ করি বেশি। এখন কারণ ছাড়াই মানুষ ডেড। এই আছে,
উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে, সব পাস হয়ে যাচ্ছে ওখান থেকে। মানে রাস্তায় কাজ চলছে, উপরে আবার এটা ঝুলছে, আর মানুষ আমার অন্যিস্তে যাতায়াত করছে। যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন, আর যারা আমরা তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন। বুদ্ধিভিত্তিক ভাবে আমরা কোন জায়গায় চিন্তা করেন? মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে, ওখানেই কাজ হচ্ছে, আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি। সবাই পাস হয়ে গেল, যাদের তাকদিরে লেখা ছিল মৌত একদম মুহূর্তের মধ্যে শেষ। কি কারণ ব্যাখ্যা করবে? কোনো সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। ওই ময়মনসিংহে ওই যে মহিলারা যাচ্ছে, ট্রাক মেরে দিয়ে চলে গেল, মহিলার পেট থেকে বাচ্চা পেট ফেটে বাচ্চা বের হয়ে গেল, বাচ্চা জীবিত, মা ডেড। সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? এটাই তাকদির, এটাই বলে তাকদির, যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এরকম ঘটনা কত ঘটছে অহরহ। দুজন বসে আছে, হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ডের যাওয়ার কথা, হাজব্যান্ড ওয়াইফের গাড়িতে বসছে, আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে। আর এই হাজব্যান্ডের দুশ্মন যে ছিল, সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায়। যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে, রাস্তায় ওয়াইফ ডেড, হাজব্যান্ড জীবিত। তাকদির। তো তাকদিরকে কি আপনি এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? সম্ভব? অহরহ এরকম মৌতের ঘটনা ঘটছে। তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা, এই মানে আড্ডাবাজি, মেয়েদের পিছনে ঘোরা, এই যে মাদক সেবন করা, টিকটক করা, বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো, এগুলো থামছে না। কোনো শিক্ষাই তারা নিতে যাচ্ছে না। এই বয়স হয়ে গেছে, অনেক বয়স, দেখবেন ওই যে চায়ের দোকানে বসে ক্যারাম খেলছে, বুড়া মানুষ, তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন। দেখবেন দিব্যি কোনো টেনশনই নাই, ক্যারাম বোর্ড খেলছে, ওখানে লুডু খেলছে। দেখেন আর যে আপনাদের গ্রামাঞ্চলে যে চায়ের স্টলগুলো আছে, দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দিবে, ঘন্টা আবার ঘন্টা টিভি চলছে, মানুষ চা খাবে 1 কাপ আর টিভি দেখবে 5 ঘন্টা। ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে নাই। আল্লাহ পাক তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন, কোনো ফিলিংসই না। অথচ মানুষ প্রতিদিন, দিনে রাতে, প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে। যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করলেও ফিরে আসে আল্লাহর দিকে, কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে। আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই, তারা এই রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, আর এই পরিবার আর ধর্ম বলেন, সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে, কোনো ফিকির নেই। আল্লাহ পাক আমাদেরকে মৌতের ফিকির করার তৌফিক দান করুন, এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আসেন, তো এবার আপনি শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন, এখন কি করবেন? বাথরুমে যাচ্ছেন। এই বাথরুম করাটা কি দুনিয়াবি কাজ না? এই কাজটা ইবাদত হবে যদি আমি ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকি আর বলি, কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এখন বাথরুম করতে আপনার 10 মিনিট লাগুক, আর 15 মিনিট লাগুক, আর 5 মিনিট লাগুক, এই পুরো সময়টা নেকি পাবে না। সুবহানাল্লাহ। আর কি চাই? বের হব, এখন বের হওয়ার সময় কি বলবো? গুফরানাকা, নেকি পাচ্ছেন। একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি গুফরানাকা। এবার আপনি ওযু করবেন। ওযুটা ধীর স্থির ভাবে করবেন, তাড়াহুড়া করবেন না। ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধোয়ার চেষ্টা করবেন। শুধু মাথা মাসে হবে কয়বার? 1 বার। ওযু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। ওই সময়টা কখন? রাত 4টা থেকে 4:30 বাজে, তাই না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রথম আসমানে আছেন। কিভাবে আল্লাহ পাক আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন, আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই, চিন্তাও করার দরকার নেই। আল্লাহ পাক বলেছেন আমি নেমে আসি, বাস নেমে আসি। এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই। খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আবার মানুষ খেয়ে হারিয়ে ফেলেন, অত দরকার নাই। শুনেছি, মেনেছি, ব্যাস যথেষ্ট। আল্লাহ পাক নেমে আসেন, কি বলেন? আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে, আমি দিব। কেউ কি আছো যে আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে, হ্যাঁ হাজত আছে, আমি পূরণ করে দেব। এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন। বলেন তো আমাদের কোনো ফিকির আছে? আমরা সবাই ঘুমাই কয়টায়? 1টায়, না 2টায়, না 3টায় ম্যাক্সিমাম এখনকার। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন। 9টা থেকে 10টার মধ্যে বা 11টার মধ্যে ঘুমাতে হবে, এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে।
এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রেবেলা স্মার্টফোন আর চালানো যাবে। এশার নামাজ শেষ, ফোন একদম ডয়ারে লক করে রাখতে হবে, কিছু করার নাই। এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না, ঘুমাতে পারবেনই না। এবং এরপর দিনে আসছি, তখন বলছি দিনে কিছু কাজ আছে, দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাআল্লাহ। যদি না করি তাহলে ঘুম আসবে না। তো শেষ রাতে আল্লাহ পাক আসমানে নেমে আসেন, প্রথম আসমানে, এবং এই আহ্বান করতে থাকেন। তাই ওই সময় ওযু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন। আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন, এটাতে আল্লাহ লজ্জা বোধ হয়। কথা বুঝতে পারছেন? আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড়, তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরাতে লজ্জা লাগে না? আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই? আছে না এমন মানুষ? আছে না? আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না, দান সৎকা করার জন্য মন লাগে। কি লাগে? মন লাগে। দেখবেন অনেক কোটিয়াল আছে মানুষ, দান সৎকা করতে পারে না, জাকাতই তো দেয় না, দান সৎকা করবে কি? বাংলাদেশে যত কোটিপতিগুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ, থাকবেই না, এটাই বাস্তব। কে উদ্ধার করবে সেই টাকা? আসলে করবেন ইনশাআল্লাহ, ঈসা ইবনে মারিয়াম আসলে করবে ইনশাআল্লাহ। তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা যায়। একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায়। অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো মানুষ নাই, সবাই সচ্ছল। আল্লাহ পাক সেই সুদিন ফিরায় আনুক, আমিন। এটা বলছিলাম যে সৎকার করার জন্য মন লাগে, আপনার টাকা লাগে না। এখন আসেন, কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জাবোধ করি। আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো, এটাতে আমি লজ্জাবোধ করি। দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই, হয় আপনি সাথে সাথে সেটা পাবেন, না হলে একটু দেরিতে পাবেন, না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য। পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই বিষয়গুলো চেয়েছিলে, আমি দুনিয়াতে দেই নাই, পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি, এখন না। তখন মানুষ কি বলবো জানেন? আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম, আজকেই সব দিতে তাহলেই হবে। তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন, বেশি বেশি দোয়া করেন। দোয়াই ইবাদত, আর দোয়া হল ইবাদত, দোয়াই ইবাদত। দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে। যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে, ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে, দুনিয়ার বাসিন্দা কম হবে। আল্লাহ পাকে নূর এবং মারিফত অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এবারে আমরা কি করব? এবার মিনিমাম 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করে, রাতের সালাত 2 রাকাত করে। আপনি 2, 4, 6, 8, 10, 12, 20 পড়তেই থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মিনিমাম 2 রাকাত নামাজ তাহাজ্জুদ আপনি পড়ার চেষ্টা করেন। পড়া যাবে না? আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না, কাইন্ডলি আল্লাহর ওয়াস্তে তাড়াহুড়া করবেন। রিল্যাক্সে কেরাত করেন, কেরাত পড়েন, রুকুতে সময় দেন, সেজদায় সময় দেন, 2 সেজদার মাঝখানে সময় দেন, শেষ বৈঠকে দোয়াগুলো করেন, তারপর ধীর স্থিরভাবে সালাম ফিরান, হাত তুলে দোয়া করেন, সময় দেন। কারণ আমি কি বলছি, সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। যে কারণে এসেছি এটাতে এত তাড়া কিসের? অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান? এমন অনেক মসজিদে নামাজ পড়েছি, মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে? আর 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ, 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ, এত তাড়াহুড়ার কি আছে? হ্যাঁ, জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো, তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি? রুকু করার টাইম পাওয়া যায় না, সেজদা করার টাইম পাওয়া যায় না? নামাজে ধীর স্থিরতা এবং খুশুটা খুব ইম্পর্টেন্ট। নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে, নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করেন। ভিতরের রুহটাই আসল, আধ্যাত্মিকতাটাই আসল। হ্যাঁ, একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে, কেউ বেঁধেছে এখানে, এটা নিয়ে ঝগড়া করেন। দেখেন নামাজে কতটুকু ফোকাস, মনোযোগ কতটুকু থাকছে, কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন, সেজদায় আল্লাহকে পাইতে শিখছেন। নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমার কথা শুনছেন? আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন, মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি, জাস্ট মসজিদে যাবো, ঢুকবো, বেরো, চলে আসবো, হাজিরা দিতে আসছি মনে হয়, সিগনেচার করবো, চলে যাবো, ভাবতে এমন। এত তাড়া কিসের ভাই?
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে। তো মসজিদে তো তাড়াহুড়া কেন? রিল্যাক্স থাকেন, মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন, সময় নেন। ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসার থেকে 2 রাকাত সুন্নত পড়ে আসতে পারেন, এটা আরেকটা ভালো আমল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজগুলো কি করতেন? বাসায় করতেন। এতে বাসার মধ্যে বরকত হবে, শয়তান দূর হয়ে যাবে সব। এই যে তাহাজ্জুদ আপনি 2, 4, 8, 10 যত পারেন পড়েন, মিনিমাম 2 রাকাত পড়েন, ধীর স্থিরভাবে পড়েন। নামাজ শেষ করে আবার আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই বুঝবেন, কারো কাছে যাওয়া লাগবে না। এবার ফজরের সালাতের সময় হয়ে গেল, আজান হচ্ছে, আজানের জবাব দিব, দিয়ে ব্যাস হেঁটে হেঁটে মসজিদ, প্রত্যেক পদক্ষেপ হেঁটে যাব আর দোয়া করব। কি দোয়া করব? যে আল্লাহ আমাকে নূর দান করুন। কি দান করুন? আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সাম'i নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন শিমালি নূরান ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা। মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেহে সবখানে আল্লাহ আপনার নূর দান করুন। নূর কেন? কারণ দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার, অন্ধকার না, সব জাহিলিয়াতের অন্ধকার। এখানে পথ চলতে হলে নূর লাগবে, আলো লাগবে। এটা কে দিবে? আল্লাহ দিবে। কবর বড় অন্ধকার, ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে? আলো লাগবে। হাসরের মাঠ অন্ধকার, ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে? আলো লাগবে। এই জন্য নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় এই দোয়াগুলো করতে হয়। আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন? কি পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ে বের হলে শয়তান দূরে চলে যাবে, ফেরেশতা আপনার কাছে চলে আসবে। এবার নামাজে আসলাম, জামাতের সাথে নামাজ পড়বেন, ফজরের নামাজ, এবং ফজরের সালাতের কেরাতটা লম্বা করার চেষ্টা করুন। এটা সুন্নাত, ফজরের সালাতের কেরাত লম্বা করা সুন্নাত। এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠে চলে যাবেন না। নামাজ শেষ, এবার আপনি ওখানে বসে থাকবেন, বসে বসে জিকির আজগারগুলো করবেন। কি কি জিকির করবেন আমি কয়েকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা কিতাব থেকে শিখে নেবেন। সালাম ফিরানো শেষ, প্রথমে একবার আল্লাহু আকবার, তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। তারপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে পড়তে পারেন আয়াতুল কুরসি, যেটা একটু আগে বলেছি, তাসবিহাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 33, পরে কালিমা শাহাদা, অথবা 10 10 10ও পড়ার দলিল আছে। এরপরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি 3 বার, এটা 3 বার। তারপর 3 কুল 3 বার করে, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, সূরা হাশরের শেষ 3 আয়াত একবার। এরপরে পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার, আর সমস্ত ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফার। এটা কোনটা? কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা যে পড়বে সকালে পড়ে যদি রাতের মধ্যে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ, আবার সন্ধ্যায় পড়ে যদি সকালের আগে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এত বড় অস্ত্র, এত বড় একটা সুযোগ। এরপরে পড়বেন আমার পছন্দের কয়েকটা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার। এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য অদৃশ্যের ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটা খুবই শক্তিশালী দোয়া আছে, সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার করে। এইটা যে পড়বে, এই যে জিন বলেন, ভূত বলেন, যে পেতনি বলেন, যেগুলো আমরা ভয় পাই, ঠিক আছে, চোখ লাগা বলেন, বদনজর বলেন, যা যা আছে, হিংসুকের হিংসা, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ, হঠাৎ মৃত্যুবরণ। এটা কিন্তু সবার জন্য নিয়ামত না, এটা সবার জন্য নিয়ামত না। তারপর আসেন, এরপর পড়বেন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 10 বার পড়লেও হবে। আর যদি 100 বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে না। যদি 100 বার এই দোয়াটা কেউ পড়ে সারাদিনে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক
ওয়ালাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই দিন শয়তান তার কাছে আসবে না। 100 গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হবে, 100 নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয়, আজকের দিনে কে কি আমল করেছে, এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে। ওই ব্যক্তির নামও থাকতে পারে যে 100 বারের চেয়ে বেশি পড়েছে, তখন তার নাম আগে চলে যাবে, এর নামটা পরে চলে আসবে। কথা বুঝতে পারছেন? মিনিমাম 100 বার পড়তে পারলে খুব ভালো হয়। যদি না পারেন কমপক্ষে কয়বার? 10 বার। আসেন এরপরে পড়বেন 10 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা আছে দরুদ ইব্রাহিম, এটা পড়তে পারেন। অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা বললেও হবে। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এতটুকু পড়লেও ইনশাআল্লাহ হকাদায় হয়ে যাবে। 10 বার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যদি আমরা নবীজির সুপারিশ পেতে চাই, দরুদের কোনো বিকল্প নাই। বেশি বেশি দরুদ পড়তে থাকেন, আর সুন্নাহ অনুসরণ করেন, বেশি বেশি দরুদ পড়তে থাকেন। মিনিমাম সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, ইনশাআল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর কাছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এর একটা বড় ফজিলত আছে। কি ফজিলত? যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। সন্তুষ্ট করে দিবেন মানে কি? ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। আরেকটা আছে, এটা বলে শেষ করি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা পড়তে হবে 7 বার। কয়বার? 7 বার। তাহলে কি হবে? আপনার দুনিয়া আখিরাতের যে চাওয়া পাওয়াগুলো আছে, এর জন্য আল্লাহ পাকই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, কাউকে লাগবে না। এগুলা ফরজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন। যদি দোয়া আগে করা হয়, নামাজে মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে, এটা যদি আগে করে ফেলা হয়, তাহলে দোয়ার পরে বসে থাকবেন, বসে বসে এগুলো পড়তে থাকবেন। যদি পড়েন, ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারে। ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত নফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায়, মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে, জিকির আজকার করেছে, ইশরাকের সময় হয়েছে, নামাজ পড়ে বের হলো, এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নেকি দেওয়া হবে, একটা কবুল ওমরার নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। এগুলো খুবই সহজে আমল করা যায়। এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআন তেলাওয়াত করবেন। আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করবেন 1 পারা, 1 পারা পারেন না অর্ধেক পারা, অর্ধেক পারা পারেন না 5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা পারেন না কমপক্ষে 1 পৃষ্ঠা পারবেন না, 1 পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? প্রত্যেক হরফে 10টি পাবেন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ, এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে, সূরা বাকারা আলে ইমরানের মতো ছায়া দিবে কিয়ামতের মাঠে। এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। তো কোরআন তেলাওয়াত করবেন। এরপরে আমরা কি করি? আমরা হয়তো যে যার মতো চলে যাই, কেউ স্কুলে চলে যান, নাস্তা করেন। আচ্ছা, নাস্তার আগে একটা কথা বলি। সকালে নাস্তা করবেন এমনভাবে যে, এখনকার ডক্টররাও বলেন এই কথাটা, সকালবেলা একটু বেশি খেতে হয়, সকালবেলা একটু বেশি হেভি ফুড নিতে হয়, দুপুরে তার চেয়ে একটু কম, রাতে আরও কম। আর আমাদের তো উল্টা, কিন্তু সকালে অল্প একটু, দুপুরে একদম বিশাল, রাতের বেলা আরও বিশাল, নাকি? তো নিয়মটা হচ্ছে এই যে সকালে খেতে হয় বেশি, সারাদিন আপনাকে কাজ করতে হবে, সকালে আপনাকে বেশি হাইজেনিক ভালো ফুড খেতে হবে, দুপুরে তার চেয়ে একটু কম, আর রাতে তার চেয়ে কম। এভাবে খেতে পারলে প্রফিটিক খাওয়া হবে ইনশাল্লাহ। আর খাবার আমাদের সুন্নাহ মতো খাওয়ার দরকার নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো খায়। আমাদের সুন্নাহটা কেমন? আমরা 7 পেট খাই। কয় পেট? 7 পেট। যদি পেটের মধ্যে কিছু জায়গা ফাঁকা থাকে, সেটাও কিছু মিষ্টি দিয়ে ঢুকায় সাবার করে ভর্তি করতে হবে। এটা চ্যালেঞ্জ, পেটটা ভর্তি করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন এভাবে যে পেটটাকে 3 ভাগ করতেন, 1 ভাগ খাবার খেতেন, 1 ভাগ তিনি পানীয় পান করতেন, আর 1 ভাগটা ফাঁকা রাখতেন। আপনি এভাবে খাওয়া শুরু করেন, দেখবেন আপনি ফিজিক্যালি ফিট ফিল করছেন এবং আপনি ক্লান্ত হচ্ছেন কম, অলসতা কম আসছে কাজে, আপনি
এনথুজিয়াজম পাবেন ইনশাআল্লাহ। তো খাবারের ব্যাপারটা সতর্ক থাকে। আর এই যুগে খাবারের মধ্যে প্রচুর ভেজাল আছে। চেষ্টা করতে হবে ম্যানুফ্যাকচার্ড খাবারগুলো বাদ দিয়ে হোমমেড যে ফুডগুলো আছে, হোমমেড ফুড মানে বাসায় যেগুলো আমরা তৈরি করি, ফ্রেশ হাইজেনিক ফুডগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। স্পেশালি বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাচ্চাদেরকে, তরুণদেরকে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারটা খেলে আপনি অসুস্থ হয়ে যান, আপনার স্ট্যামিনা কমে যায়, আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে পড়েন। এটা খুব খেয়াল রাখবেন। খাবার এই যে আপনারা যে গ্রাম অঞ্চলে থাকেন, আপনারা সৌভাগ্যবান একদিক থেকে যে আপনারা ফ্রেশ খাবার উৎপন্ন করে খেতে পারেন। শেষ জামানায় খাবারের মধ্যে খুব ভেজাল আসবে, এটা বিভিন্ন হাদিস দিয়ে মেলানো যায়। আমি ওইদিকে যাচ্ছি না, কনক্লুশন বললাম শেষ জামানায় খাবারে প্রচুর ভেজাল আসবে। তো এই ভেজালগুলো থেকে দূরে থাকতে হলে আমাদেরকে হাইজেনিক ফুডের দিকে ফোকাস করতে হবে এবং প্রোডাক্ট খাবার উৎপন্ন করে খেতে পারলে খুব বেশি ভালো হয়। না পারলে রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হবে। আর অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচার যে খাবারগুলো বাজারে ঘোরাফেরা করে এগুলো অ্যাভয়েড করতে হবে। দেখতে অনেক মুখরোচক লাগতে পারে, স্বাদ অনেক মজা হতে পারে, কিন্তু এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর। এতে করে আমাদের যুব সমাজ আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এখনকার যুব সমাজকে দেখে তাকায় দেখেন, আমাদের বাদরদেরকে তাকায় দেখেন, যারা এখানে বয়স্ক মুরব্বী আছে দেখেন, একজন মুরব্বীর সাথে এখনকার যুবকের কুস্তি লাগান, পাঞ্জা লাগান, বা ওই যে একটা রিং এর মধ্যে ঢুকে বক্সিং ম্যাচ দেন, একটা দেখেন কে পারে। আমি নিশ্চিত ওই চাচাই পারবে। আমরা নিজেরাই তো প্রমাণ। আমাদের বাপ দাদাদের বয়সী যারা আছেন তারা এখনো দিব্যি মাঠে কাজ করে, দেখবেন 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, কৃষি কাজ করছে, কত পরিশ্রম করছে। আমাদের যুব সমাজে তাকায় দেখেন না, আপনি একটু চেহারাগুলো দেখেন না, চেহারাগুলো তাকায় দেখেন। চাপাগুলো বসে গেছে গাঁজা খেতে খেতে, হিরোইন খেতে খেতে দেখবেন চাপাগুলো বসে গেছে একদম, চোখগুলো ঢুকে গেছে একদম মাদক খেতে খেতে। হ্যাঁ, হস্তমৈথুন করতে করতে শরীর রোগা, চলতে পারে না। কথা শুনতে খারাপ লাগছে না? বাস্তব, এগুলোই বাস্তব এখন। হ্যাঁ, ঘুম নাই, সারা রাত জাগরা, ওই যে ফজরের পর ঘুমায়, আর রাতে ওই যে বিকাল 4টায় ওঠে, দেখবেন শরীরটার দিকে তাকায় দেখে, চলতে পারে, এনার্জি নাই। একটা ক্রিকেট ম্যাচে লাগাই দেন, ও দেখবেন 2-4 ওভার ব্যাটিং করে শেষ। কোন কাজ করতে পারবে? ওই মাঠের বাইরে থেকে বলতে পারবে যে আর এ খেলতে পারে না, ও অমুক খেলতে পারে না, তমুক খেলতে পারে না। ওকে লাগাই দেন না, ব্যাটটা ধরে ধরায় লাগাই দেন, দেখবেন ও কয়টা পিটাতে পারবে। জিম করে না, ফিজিক্যালি এক্সারসাইজগুলো করে না, স্কিল নাই। আগেকার মানুষ অনেক স্কিল ছিল, তারা ঘরের কাজ পারতো, সাঁতার পারতো, তারা মার্শাল আর্ট পারতো, কৃষিকাজ পারতো, অন্যান্য বিভিন্ন সেক্টরে তারা কিন্তু মানে মাল্টি প্রতিভার অধিকারী ছিল। স্কিল কম, দেখবেন একদিকে ফোকাস করা। এগুলো কিভাবে হলো আসলে? এগুলো তো একদিনে হয়নি। সারাদিন দেখবেন ফোনে, আর ওই মেয়ের পিছনে, আর কফি শপে, অথবা মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে আছে, অথবা এর মাঝে যদি কেউ মন্দের ভালো থেকে থাকে সে দেখবেন টিকটক করছে। এগুলাই এখনকার পুরুষদের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে ওই শৌর্য বীর্য গায়েরতটা পাওয়া যায় না। দেখবেন গায়েরত একটা ব্যাপার আছে, গায়েরত শৌর্য বীর্য এটা নাই। এর অন্যতম একটা কারণ এটাও, এখানে খাদ্যাভ্যাসেরও একটা ব্যাপার আছে। ফিজিক্যালি তারা ফিট না। তো আল্লাহ পাক এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করুন। সবকিছু রিলেটেড। আপনাকে যদি একজন প্রোডাক্টিভ মুসলিম হতে হয়, শারীরিকভাবে আপনাকে ফিট থাকতে হবে, মেন্টালি ফিট থাকতে হবে, আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকতে হবে, হয়তো সময় নষ্ট করা যাবে না। যে কাজ ফাহেসা, দুনিয়াবি কাজ, পরকালের কোনো স্বার্থ নাই, ওখানে সময় নষ্ট করা যাবে না। ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে যে আমি আমার জীবনে কি করতে চাই, কার পরে আমি কি করব, কার পরে কি করব, আমার প্ল্যান থাকতে হবে। রেজাল্ট খারাপ হয়েছে, হতাশ হয়ে আত্মহত্যা করবেন কি জন্য? কি এমন হয়েছে আপনার জীবন? একটা মেয়ে ছেড়ে চলে গেছে, এর জন্য বিষ খাবেন কেন? কি হয়েছে? একটা মেয়ে তো ছেড়ে চলে গেছে, মেয়ের অভাব নাকি? বোরখা পরা মেয়েরাও তো এখন কিস করে, দেখেন বোরখা পরা মেয়েগুলো দেখেন রাস্তাঘাটে যে নায়কের হাত ধরে চুমু খাচ্ছে। অনলাইনে দেখে আসলাম। এই যে বলছিলাম যে সব বোরখা পরা মেয়ের মধ্যেই আপনার ইয়া থাকে না, দিনদারিতা থাকে না। সব বোরখা পরা মেয়ের মধ্যেই কিন্তু দিনদারিতা থাকে না। তো বোরখা থেকে পাগল হওয়ার দরকার নেই এত। এবং সে বলছে আমার জীবন সার্থক। মানে একজন গায়রে মাহরাম ব্যক্তিকে, ফিল্ম স্টার একজন গায়রে মাহরাম ব্যক্তি, তাকে সে হাত ধরে চুমু খেয়ে বলছে তার জীবন সার্থক। তাহলে কোন প্রজন্ম লালন করে কবর যাচ্ছে ওরা চিন্তা করেন একটু। এখন আশ্চর্য একটা বিষয়।
আর এগুলো আমরা প্রমোট করছি অনলাইনের মধ্য দিয়ে। যে কোনো অনলাইনে দেখবেন এটা চলছে রাতারাতি, মানে এগুলো উস্কানো হচ্ছে। আমাদেরকে শোনেন, আমাদেরকে এগুলো এইসব পাপের মধ্যে এমনভাবে নিয়ে আসা হচ্ছে যে মনে হচ্ছে এগুলো স্বাভাবিক। এক সময় একটা মেয়ে যদি রেপ হতো, মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যেত, অফিস আদালত এবং কোর্ট কাছারি করে একাকার করে ফেলতাম। এখন রেপ হতে 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 মনে হয় এটা স্বাভাবিক। আগে একটা মানুষ মদ পান করলে তার মধ্যে একটা ফিলিংস থাকতো আমি খারাপ কাজ করছি। এখন এই মদকে প্রমোট করতে করতে মদটাকে এত ইজি করে ফেলা হচ্ছে, মনে হচ্ছে এটা স্বাভাবিক বিষয়। মানুষ খুন করাটা, আগে একটা মানুষকে খুন করলে মানুষ মনে হতো যেটা এটা বিশাল পাপ, একটা সমাজের মানুষ ওর দিকে খারাপ চোখে তাকা থাকতো। আর খুন হতে 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 মানুষ মিডিয়া এটাকে প্রমোট করছে, করতে করতে নর্মাল। এই পাপগুলোকে নর্মাল করে ফেলা ট্রেন্ডটা মিডিয়ার মধ্যে দিয়ে করা হয়েছে, স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে সবকিছু। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সকে আগে মানুষ লুকায় লুকায় করতো, চিঠি দিলেও লুকায় লুকায়, যেটা কেউ জানতে না পারে। এখন ওপেন রাস্তায় সব, মানে এটা নর্মাল করে ফেলা হচ্ছে। আরো যে কি হবে সামনে আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ, যারা বড় বড় শহরগুলোতে থাকি তাদের তো মানে দিন শুরু হয় আল্লাহ নাফরমানি দিয়ে, আর রাত আসে মানুষের গজব দিয়ে, মানুষের অভিশাপ দিয়ে। মেয়েরা আগে যদি বেপর্দায় চলতো লজ্জা করতো, এটা লজ্জাবোধ ছিল, যে একটা লজ্জা লাগতো যে না আমি খারাপ ভাবে চলছি, মানুষ আমাকে দেখছে কেমন লাগছে। এখন দেখবেন ও গেঞ্জি পরে হাঁটছে, কোনো ফিলিংসই নাই, স্বাভাবিক। নর্মাল করে ফেলা হচ্ছে এগুলো সবকিছু। ছোট ছোট মেয়েগুলো করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা মেয়ে, দেখবেন কয়েকদিন পরে এটাও স্বাভাবিক হয়ে যাবে। প্রতারণা, আগে মানুষ প্রতারণা করলে মানুষ মনে করতো যে আমাকে মানুষ প্রতারক মনে করতে পারে, একটা চক্ষু লজ্জা কাজ করতো। এখন সেই চক্ষু লজ্জা নাই, নর্মাল। ঘুষ নেওয়াটাকে মানুষ মনে করতো আগে যে কেউ জানতে পারলে হয়তো সমস্যা, নর্মাল, এখন নিতেই পারে, ঘুষ ছাড়া হবে না তোমার জব। করাপশনে মানুষ গেলে মানুষ ভয় করতো যদি জেনে যায় আমার চাকরি থাকবে না। এখন নর্মাল, ও বড় করাপ্টেড, তার চেয়ে ছোটটা আরেকটু কম, তার চেয়ে ছোটটা আরেকটু কম, একটা চক্র সবকিছু। এভরিবডি ইনভলভ এগুলোর মধ্যে, টপ টু বটম সবাই ইনভলভ। এরকম সিচুয়েশনে আমরা কিভাবে দিন নিয়ে পালন করবো যদি সত্য না হই? সব চলে যাচ্ছে, আজ থেকে সব চলে যাচ্ছে। একটা সময় ছিল একজন মুসলিম ব্যক্তিকে অন্যায়ভাবে মেরে ফেলবে, একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে রেপ করবে, মানুষ চিন্তাই করতে পারবে। একজন মুসলিম নারীর সম্ভ্রম বাঁচানোর জন্য এই ভারতবর্ষে সশস্ত্র যুদ্ধ হয়েছে বিন কাসিমের নেতৃত্বে, একটা মেয়ের ইজ্জত বাঁচানোর ইস্যুকে কেন্দ্র করে। এখন লক্ষ লক্ষ মুসলিম মেয়ের ইজ্জত নষ্ট করা হচ্ছে, কারো কোনো ফিলিংস নাই, স্বাভাবিক। একটা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল তাবুক যুদ্ধের সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে ধাওয়া করেছিলেন। এত বড় সাহস, আমার রাষ্ট্রদূতকে হত্যা করো? এখন সারা বিশ্বে লক্ষ লক্ষ মুসলিম হত্যা করা হয়েছে, কারো কোনো ফিলিংস নাই। মানে আমি বুঝাতে যাচ্ছি আপনাদেরকে, সব কিছুকে নর্মাল করে ফেলা হয়েছে। কয়দিন পর দেখবেন ছেলে নর্মালি বিয়ে করে ফেলবে। দেখেন এখন একটু চক্ষু লজ্জায় কাজ করে যে আমি সমকামী, মানুষ কি মনে করবে? আস্তে আস্তে দেখবেন এমন সময় আসবে ও মনে করবে যে নর্মাল। সবকিছুকে এই মিডিয়ার মধ্যে দিয়ে নর্মাল করা হচ্ছে। এসব মিডিয়াগুলো ইউজ করা থেকেও দূরে থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি আসুন, ফজরের সালাতে কথা বলছিলাম, আমি অনেক দূরে চলে গেছি। জাস্ট পড়েন, ফজরের নামাজ পড়েন, সময়টা কাজে লাগান। আমি বলছি সময়গুলোকে কাজে লাগান। ফজরের পর খাওয়া দাওয়া করবেন, রাসূলের সুন্নাহ মতো খান, ইবাদত হবে ইনশাআল্লাহ। এরপরে আপনি কিছুটা সময় এক্সারসাইজ করেন, খেলেন, মাঠে গিয়ে খেলেন, কোনো সমস্যা নাই। ওই টিকটক চালানোর চাইতে, ওয়ান দেখার চাইতে মাঠে গিয়ে খেলেন। মাঠে ফুটবল খেলেন আধা ঘন্টা, বা ক্রিকেট খেলেন, বা এমন কোনো খেলা খেলেন যে খেলাটাতে আপনার শারীরিক কসরত হচ্ছে, তাও খেলেন। অথবা এগুলোতে সুযোগ না থাকলে আপনি চলে যান জিমে গিয়ে জিম করেন, ফিজিক্যালি কাজ করেন। অথবা মাঠে গিয়ে আপনার বাবাকে সাহায্য করেন, আপনার বাবা যে গেছে মাঠে তাকে সাহায্য করেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করা হোক। এরপরে আসেন, সকাল 10টার দিকে যখন চলে আসবো আমরা, তখন আমরা চেষ্টা করবো 2 রাকাত চাশতের নামাজ পড়ার জন্য, বা সালাত দুহা যেটাকে বলা হয়। সালাত দুহা যে ব্যক্তি পড়বে তার রিজিক আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। এরপর কি করবেন? এরপর আমরা হয় কেউ যাবো স্কুলে, কেউ কলেজে, কেউ হয়তো অফিসে, কেউ ব্যবসায়,
আমরা এখন সবাই আমাদের এক কর্মক্ষেত্রে যাব। যারা শিক্ষাক্ষেত্রে যাব স্টুডেন্ট হিসেবে, তারা চেষ্টা করব কি, আমরা চেষ্টা করব যে আমরা যে জ্ঞানটা অর্জন করছি এই জ্ঞানটাকে যেন ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারি। আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন, একই নসিহত। আর যারা মাদ্রাসা লাইনে পড়বেন, সকালবেলা উঠে মাদ্রাসা যাবেন, তারা নিঃসন্দেহে আল্লাহর বাছাইকৃত বান্দা, সৌভাগ্যবান বান্দা। তাদের উচিত হবে না দিনের জ্ঞানটাকে দুনিয়ার জন্য ব্যয় করা। তাদের উপর বেশি দায়িত্ব পড়তে হবে যে তারা যেন দিনের জ্ঞানটাকে দিয়ে আল্লাহর জমিনে দিনটা প্রচার এবং প্রসার ঘটায়। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আমরা দোয়া করি। তো পড়াশোনা করতে যারা যাব আমরা এই চিন্তা করে যাব। যারা পড়াতে যাব তারাও চিন্তা করব যে এমন কিছু শেখাবো যেটা শিখলে আমার স্টুডেন্টদের পরকালটা টিকবে, দুনিয়াতেও কল্যাণ হবে, পরকালটাও টিকবে ইনশাআল্লাহ। জেনারেল নলেজগুলো খুব ইম্পর্টেন্ট। ইসলামিক নলেজগুলোর সাথে সাথে আমাদেরকে অবশ্যই ইংরেজি বলেন, সায়েন্স বলেন, এই যে আপনার ম্যাথামেটিক্স বলেন, পলিটিক্যাল সায়েন্স বলেন, জিও পলিটিক্স বলেন, ইকোনমিক্স বলেন, মেডিকেল সায়েন্স বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন, এগুলো পড়তে হবে, জানতে হবে। না জানলে আমরা কি করব, আমরা কিন্তু বহির্বিশ্ব থেকে ছিটকায় চলে আসবে, আমরা কিন্তু ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবো না। তো এই জন্য কোরআন সুন্নাহ জ্ঞানের সাথে এই জ্ঞানগুলোও লাগবে। অতএব যে যেখানে পড়াশোনা করছেন অনেস্টির সাথে পড়াশোনা করেন, আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। এটা গেল এডুকেশন সেক্টর। যারা আমরা ব্যবসায় যাব, রাতে তাহাজ্জুদ পড়েছি, ফজর জামাতে পড়েছি, ইশরাক পড়েছি, এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দিব? ওখানে ইবাদত নাই, ওখানে ব্যবসায় মাপে কম দেওয়া যাবে না। ওখানে কি আমি মাল মজুত করব? ওখানে কি আমি মালের মধ্যে পণ্যে ভেজাল দিব, মিশাবো? একজন সৎ এবং অনেস্ট ব্যবসায়ী, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সৎ এবং অনেস্ট ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আর যারা মাপে ভেজাল দিবে, অন্যে ভেজাল দিবে, অন্যকে ঠকাবে, নবীজি বলছেন মান ওয়াশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, মাপে কম দেয়, ঠকায়, মজুত করে, জনগণকে কষ্ট দেয়, গভর্নমেন্টকে চাপে ফেলে, এরা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত। ওদের ব্যবসা করলেই যে পার পেয়ে যাবে এমন নয়। ব্যবসা করতে হবে পরের মতো আমানতদারিতার সাথে। অবশ্যই মাপ ঠিক রাখতে হবে, মজুতদারি করা যাবে না, আমাদের পণ্যে ভেজাল মিক্স করা যাবে না, কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। এগুলো যদি করেন তাহলে আপনার নাম যেমন উম্মতে মুহাম্মাদি থেকে কাটা পড়ে যায়, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে দুইটা আযাব আসে। এক হচ্ছে ওই জনগণের মধ্যে, ওই জনসমষ্টির মধ্যে দুর্ভিক্ষ নেমে আসতে পারে এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে ওই জনগণের উপরে জালেম শাসককে আল্লাহ পাক চাপিয়ে দিবেন। এটা আযাব কাদের কারণে আসলো? ব্যবসায়ী, এক শ্রেণীর ব্যবসায়ীর কারণে আসলো। কিছু কিছু মানুষের ফলে সারা নেশন সাফার করে। যেমন এই যে যারা দেখবেন অনলাইন অফলাইনের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে, নোংরামি, ফাহেসা, বেপরদামি এগুলো ছড়িয়ে বেড়াচ্ছে, এদের কারণে সমাজের মধ্যে এমন সব রোগ ব্যাধি আসবে যেগুলো আগে আমরা নামও শুনি নাই। হাদিস, যারা মুসলিম সমাজের মধ্যে মানে বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে, মদকে হালাল মনে করে নিবে, জেনাকে হালাল মনে করে নিবে, এইসব মানুষদের কারণে ভূমি ধসের আযাব আসবে এবং আকৃতি পরিবর্তনের আযাব আসবে। শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন। তো এখানে পাপ করছে এক শ্রেণীর মানুষ, ফলাফল ভোগ করছে সবাই। সো যারা ভালো মানুষ তাদের উচিত হবে এগুলোকে প্রোটেক্ট করা, ডিফেন্ড করা। আর আমাদের কাছে এরাই রকস্টার, যারা মুসলিম সমাজের মধ্যে বেপরদামি, অশ্লীলতা, ফাহেসা এগুলো ছড়িয়ে দিচ্ছে, জেনা, এরা আমাদের আইডল। এখন ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখে, ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায়। আল্লাহর কাছে ওদের কি দাম আছে যতক্ষণ না তওবা করে ফিরে আসছে? একজন ভ্যান চালক, একজন ইমানদার ভ্যান চালক, রিক্সা চালক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর কাছে ওর চেয়ে অনেক বেশি সম্মানিত। ওই ভ্যান চালকের কাছে কি অটোগ্রাফ নেন আপনি? রিক্সাওয়ালার কাছে কি অটোগ্রাফ নেন? এইসব এই হ্যামিলনের বাসিওয়ালার পিছনে না গিয়ে এরা যুব সমাজকে টেনে নিয়ে যাচ্ছে অশ্লীলতার দিকে, ফাহেসা কাজের দিকে, বেফাস কাজ, কোনো পরকালীন কোনো স্বার্থ নাই। বিনোদনের নামে, সংস্কৃতির নামে এরা মানুষকে দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর আমাদের যুব সমাজ, তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাল্লাহ পরের লেকচারের মতো। খালিদ বিন ওয়ালিদ তোমার আইডল, আলী ইবনে আবি তালিব তোমাদের আইডল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আইডল, ইমাম হুসাইন তোমার আইডল,
মোহাম্মদ বিন কাসিম তোমার আইডল, তারেক বিন জিয়া তোমার আইডল, ওমর ইবনে খাত্তাব তোমার আইডল। আইডল ঠিক খুঁজে পাও না তোমরা? তোমরা জীবনে আইডল খুঁজে পাও না? কাকে ফলো করবা? একজনের নাম বলবে, একজন অন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজনের নাম যদি বলতে পারো আমাকে, আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ো যাও। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ো যাও, গিয়ে দেখো তোমার আইডল এখানে বসে আছে, লুকিয়ে আছে। তাদের আইডলের মধ্যে, তাদের মধ্যে ছিল ব্যক্তিত্ব, শৌর্যবীর্য, আনুগত্য, জ্ঞান, প্রজ্ঞা, দিন প্রতিষ্ঠার তামান্না, জিহাদ। এবং তারা বদর, উহুদ, খন্দক, খায়বার করেছেন। শেষ পর্যায়ে যখন তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, তখনও তাদেরকে সামন থেকে কেউ আক্রমণ করতে পারে না, পিছন থেকে আক্রমণ করতে হয়েছে। বীরদেরকে কেউ সামন থেকে মারতে পারে না, পিছন থেকে মারতে পারে। আইডল খুঁজে পাও না তোমরা? মেসি তোমার আইডল, নেইমার তোমার আইডল, বলিউড হলিউডের নায়ক নায়িকা তোমাদের আইডল? সুবহানাল্লাহ, বাংলাদেশের নায়ক নায়িকা তোমাদের আইডল? যারা জীবনে কত পাপ করেছে তারা নিজেরাই জানে, ওদের বিবেকই ভালো করে জানে যে ওরা কত পাপ করেছে। তোমাকে বাইরের চাকচিক্য দেখে মনে হচ্ছে খুব সুন্দর সুশ্রী, ভিতরের কলিজাটা এদের কুৎসিত কালো। আলেম ওলামার কাছে এসে পড়ে থাকো, যারা বড় বড় ওলামায়ে কেরাম তাদের কাছে এসে পড়ে থাকো, তারা তোমাদেরকে পথ দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি আর লম্বা করছি না, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। লেখাপড়া এবং ওয়ার্কের বিষয়গুলো বলছিলাম যে আমরা যারা লেখাপড়া করবো, প্রফিটিক লাইফস্টাইল করতে হলে এবং প্রোডাক্টিভ মুসলিম হতে হলে লেখাপড়াটা করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্যে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যাই করে, কৃষিকাজ, সব কিছুর উদ্দেশ্য হবে কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন করে এবং ওই ক্ষেত্রে সৎ থাকা, কাউকে না ঠকানো, মাপে কম না দেওয়া, দুর্নীতি না করা, ঘুষ না নেওয়া। তাহলে আপনার জীবনের প্রত্যেকটা কাজই কি হবে? ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। শেষ করার আগে আমরা জোহরের ওয়াক্তে চলে আসছি। আপনি আপনার জব সেকশনে কাজ করছেন, নামাজের ওয়াক্ত হলো, নামাজ পড়ে নেবেন। আচ্ছা, নামাজের আগে আপনি 4 রাকাত সুন্নাত পড়বেন, শেষে 2 রাকাত। চেষ্টা করবেন দিনে 12 রাকাত সুন্নাত পড়ার জন্য। ফজরের আগে 2, জোহরের আগে 4, পরে 2, 6 আর 2 8, মাগরিবের পরে 2, এশার পরে 2। এই যে মোট 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি নিয়মিত পড়বে, জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটা ঘর নির্মাণ করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রতিদিন একটা ঘর, প্রতিদিন একটা করে ঘর আপনি পেতে পারেন মাত্র 12 রাকাত নফল বা সুন্নাত আদায় করার মধ্য দিয়ে। জোহরের ওয়াক্তে চলে আসলে আমরা যেখানে থাকি, স্কুলে বা কলেজ, ইউনিভার্সিটিতে বা চাকরি ক্ষেত্রে, নামাজটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। এরপর আবার কাজে যান, কাজ করেন, লাঞ্চ করেন, খাওয়া দাওয়া করেন। আবার খাওয়ার সুন্নাত ভুলে যান না। 7 পেট না, 1 পেট খাওয়ার, 1 পেট পানি, 1 পেট ফাঁকা, এবং হাইজেনিক ফুড, ম্যানুফ্যাকচার্ড না। তারপরে যান, রেস্ট করেন, কাইলুলা যেটাকে বলে, 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট করেন, ঘুমান। তারপর আপনি বিকাল সময়টা আবার আসরের নামাজ পড়েন, আপনার কর্মক্ষেত্রে কাজগুলো সারেন। সন্ধ্যায় আপনি আবার বাসায় ফিরে আসবেন। সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন, ফিরে আসার পরে মাগরিবের সালাত পড়লেন জামাতে। পড়ার পরে বিকেল টাইমটা, মাগরিবের আগে বিকেল টাইমটা আপনি ঘুরতে যান, পরিবারকে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন, একটু দিনী ভাইদের সাথে বসেন, বা ওই সময় যদি কোনো হালাকা অ্যারেঞ্জ করা যায়, মসজিদ ভিত্তিক তালিমে বসেন, দুটো হাদিস পড়েন, কোরআন দার্স নেন, বা অনলাইনে কোনো লেকচার শুনেন, বা বই পড়েন, কিছু একটা করে। আর পরিবারকে সময় দেন। পরিবারকে সময় দেওয়ার পর মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে, মাগরিবের নামাজ শেষ, ফজরের পর আপনি যে আমলগুলো করেছেন মাগরিবের পর, সেই আমলগুলো আবার করতে হবে, সেম কাজ। এভাবে করতে করতে দেখবেন 1 ঘন্টা চলে গেল। বাসায় গিয়ে আপনি পরিবারকে সময় দেন, আপনার অফিসের কাজ, হোমওয়ার্ক, স্কুলের কাজ, ইউনিভার্সিটির কাজ, এগুলো শেষ করেন। শেষ করার পরে আপনি রাতের খাবার খেয়ে নেন, খেয়ে নিয়ে আবার চলে আসেন মসজিদে, এশার নামাজ পড়েন, পড়ে বাসায় গিয়ে জাস্ট ঘুম। আর দেখা দেখি নাই। তখন আপনি আবার দেখবেন ফজর ওই 4টা 3টে উঠতে পারবেন, তাহাজ্জুদ পড়তে পারবেন, ফজর পড়তে পারবেন, আবার আপনার দিনটা লম্বা হবে ইনশাআল্লাহ। এভাবে 1 দিন 2 দিন না, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন যখন এই প্রজন্ম কাটাতে পারবে, আমরা কাটাতে পারবো, তখন আমাদের মুখে মানাবে দিন ইসলাম প্রতিষ্ঠার কথা। তার আগে আমাদের মুখে এসব কথা মানায় না। এখন আমাদের মুখে এসব কথা এখন মানাচ্ছে না, কারণ আমরা তো আমলই করছি না। আমাদের ঈমান আকীদা ঠিক নাই, আমাদের প্রফেটিক লাইফস্টাইলই তো নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাইফস্টাইলই তো নাই আমাদের। তাহলে আমাদের দ্বারা কেমন করে দিনের পতাকা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে বলেন তো দেখি? এভাবে যখন একটা উম্মাহ গড়ে উঠবে, খুবই ডিফিকাল্ট, এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। এটাই সবচেয়ে বিগ টাস্ক এখন, যে এই আমরা যারা আছি, আমাদের ইয়াং তরুণ প্রজন্ম, আমাদের মা বোন, বাচ্চা কাচ্চা এবং আমাদের বৃদ্ধ, সবাই মিলে যখন এইভাবে মুভ করবে, তখন দেখবেন একটা জাতি সকাল থেকেই সজাগ, সকাল থেকে জাতি সজাগ।
যেমন একটা চমৎকার একটা আইন করা হয়েছে না, রাত 8টায় সব বন্ধ, খুবই ভালো কথা। কেউ অ্যাপ্রিসিয়েট করুক না করুক, আমি শুরুতে বলেছি আলহামদুলিল্লাহ, খুব ভালো। অ্যাটলিস্ট এখন 10টায় ঘুমাতে পারবে, তারপরেও দেখবেন 3টার আগে ঘুমাচ্ছে না। কিন্তু আপনি মদিনায় গিয়ে দেখবেন ফজরের পর থেকেই সবকিছু লাইভ, স্কুল কলেজ দোকানপাট অফিস সব ওপেন। কারণ আমাদের উম্মত, এই উম্মতের জন্য ফজরের পরের সময়টাতেই বরকত রাখা হয়েছে। ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। তোমাদের দাস-দাসীর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। ওর ব্যাখ্যায় অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয়, শরীরে শক্তি আসে, এনার্জি বাড়ে, আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে, আমি অল্প কয়েকটা বললাম, এগুলোই করা শুরু করেন, আল্লাহ তৌফিক দান করুন। আর যদি পারেন ওযু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয়। এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে, কি পড়বেন এই সময়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আলহামদুলিল্লাহ, দোয়া সবার মুখস্থ আছে। এবার ঘুমান। এই যে ঘুমাচ্ছেন আপনি 3 ঘন্টা বা 4.5 ঘন্টা বা 6 ঘন্টা, আপনার এই পুরো ঘুমটা হবে ইবাদত ইনশাআল্লাহ। এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। এখন একটা সায়েন্স এগুলা বিশ্বাস করে না, আর এই সায়েন্সকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। কারণ এই আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে, ঠিক আছে? আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী, সূরা ইউসুফ পড়ে দেখেন। তখন কয়েদিদের মধ্যে 2 জন স্বপ্ন দেখেছে। একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি, উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে, খেয়ে নিয়ে চলে যাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখেছে যে সে শরাব পান করাচ্ছে একজনকে, আছে না সূরা ইউসুফে? তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরে খেয়ে নিচ্ছে খাবার, তাকে শুলদণ্ড দেওয়া হবে। আর যে শরাব পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে, জেল থেকে ছাড়া পেয়ে যাবে। কয়দিন পর তাই হলো। এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম? এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না। ইউসুফ আলাইহিস সালাম মুসলিম, তিনি আল্লাহর নবী, তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন, কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে। একজন অমুসলিমকে আল্লাহ পাক স্বপ্ন দেখাতে পারেন, দলিল আছে কোরআনে। সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে, যেটার জন্য অবশ্যই আল্লাহ পক্ষ থেকে নূর দরকার, স্বচ্ছ একটা মন দরকার, কলবুন সালিম দরকার, বেশি বেশি আমল দরকার, হ্যাঁ, আধ্যাত্মিকতা দরকার, আল্লাহর মারিফত দরকার। তারপরে ইনশাআল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে। সারাদিন টিভি দেখে, গান সিরিয়াল দেখে, গালিগালাজ করে, গীবত তহমত করে, খোঁচাখুচি করে, চুলাচুলি করে, এদের সাথে স্বপ্নের কি সম্পর্ক? এদেরকে তো শয়তান স্বপ্ন দেখাবে। কথা বুঝতে পারছেন না? ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, সাহাবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে, তিনি বলতেন, এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন, এটা 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 এমন, এটা এমন। এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন, এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন, ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে? ইবাদত হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আলেম যারা, তাদের ঘুমও ইবাদত। যারা যে মুসলিম, মুমিন, মুত্তাকি, আলেম, তাদের ঘুমগুলো কি ইবাদত। এবং ঘুমন শেষ, ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন, তাহলে আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন। এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময়? অনেকে বোবা ধরে, শ্বাস নিতে পারে না। এগুলো এজন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকির আজগারগুলো করে না। নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আপনি নিজের ভালো নিজেই বোঝেন, হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি। নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো, এই কবিরাজ ওই কবিরাজ, ওইখানে দাবিজ, এত তো দরকার নাই। তো নিজের আমল নিজে করেন, দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে ঘুম থেকে উঠলেন, চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময়? 5টায় যদি ফজরের নামাজ হয় বা 4:30টায় যদি ফজরের নামাজ হয়, মিনিমাম 4টায় উঠতে হবে। কয়টায়? 4টায়। এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে, অ্যালার্ম দিবেন প্রত্যেক 1.5 ঘন্টা পর পর। মনে করেন যে আপনি 1.5 ঘন্টা ঘুমাতে যাচ্ছেন, তাহলে 1.5 ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন, অথবা 3 ঘন্টা পর, অথবা 4.5 ঘন্টা, অথবা 6 ঘন্টা। মানে 1.5 ঘন্টার গুণিতক দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন, দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি। এতে 1.5 ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয়। এটা ঘুমের সার্কেল পূর্ণ হতে
আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে, এটা পূর্ণ হতে 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে, আপনি করতে পারেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদেরকে ওঠার অভ্যাস করতে হবে। এই যে ঘুমটা ভাঙলো, ভাঙার সাথে সাথে কি করব? ভাঙার সাথে সাথে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাস, এই যে ইবাদত হয়ে গেল। এবার আপনি আরেকটা দোয়া পড়বেন, শিখে নেন। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি। এটা পড়ার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ। জানতেন না? তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে? প্রচুর চাওয়া পাওয়া। বৈধ চাওয়া পাওয়াগুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়। যে সময়টা আমরা পাই না, আমাদের সকাল হয় 11টায়, আমাদের সকাল হয় 10টায়, কর্মক্ষেত্র শুরু হয় 10টায়। এই জন্য সকাল ওই যে 5টা থেকে 10টা, এই বরকতটা আমরা পাই না। এভাবে যদি আমরা নিয়মিত 24 ঘন্টা কাটাতে পারি, ওই যে আয়াতটা প্রথম বলেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এই আয়াতটার হক আদায় হবে ইনশাআল্লাহ। ব্যক্তি জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ, আমাদের পরিবারগুলো সুন্দর হবে ইনশাআল্লাহ, আমাদের যুব সমাজ একটা গতি পাবে, হ্যাঁ, এবং তারা প্র্যাকটিক্যাল বাস্তব বিষয়গুলোকে নিয়ে ব্যস্ত থাকবে, অবাস্তব অলিক জিনিসগুলো পিছনে ছুটবে না। আমাদের সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে দেখবেন উম্মার একটা বড় অংশ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আগামী দিনগুলোতে দিনকে এগিয়ে নেওয়ার জন্য এবং দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য শক্তি, মেধা, মনন, তাদের এনথুজিয়াজম সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ঢেলে দেওয়ার প্রয়াস পাবে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আসলে এগুলো শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা বলে লাভ নাই। প্র্যাকটিক্যাল যখন আমরা এগুলো করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, তখন দেখবেন সবার মধ্যে একটা ইমানের চেতনা জাগবে, ইমানি চেতনা জাগবে, আমল করার স্পৃহা বাড়বে, ঐক্য বাড়বে, কমিউনিটি বাড়বে, এবং আমাদের হৃদ্যতা বাড়বে, অ্যাক্টিভিটিস বাড়বে, হায়াতেও বরকত হবে, রিজিকেও বরকত হবে, দুনিয়া আখিরাত ইনশাআল্লাহ ভালো হবে। এবং দেখবেন অ্যাজ এ নেশন আমরা সবাই ভালো করবো ইনশাআল্লাহ তাআলা। বিশ্বের বুকে আমরা মাথা তুলে সত্যিকার অর্থেই দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। আচ্ছা, আমি লম্বা করছি না। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম। আমরা আজকে যে আলোচনা শুনলাম, আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, অতঃপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারাই এই লেকচার শুনবেন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার এই প্রফেটিক লাইফস্টাইল এবং প্রোডাক্টিভ মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক সবাইকে এনায়েত করুন, আমিন। আল্লাহ পাক আমাদের তরুণ প্রজন্মকে কবুল করুন, তাদেরকে অশ্লীলতার পথ থেকে, ফাহেসা কাজকর্মের পথ থেকে, বিভ্রান্তের মতো জীবনের উদ্দেশ্যহীন একটা প্রজন্ম হয়ে যাওয়ার পথ থেকে আল্লাহ পাক হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, তার দাসত্ব, তার ইবাদত, তার আনুগত্যের দিকে নিয়ে আসুন, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উম্মাহ হিসেবে কবুল করুন, আমিন। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক খাস পান করাচ্ছে একজনকে, আছে না সূরা ইউসুফে? তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরে খেয়ে নিচ্ছে খাবার, তাকে শুলদণ্ড দেওয়া হবে, আর যে শরাব পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে, জেল থেকে ছাড়া পেয়ে যাবে। কয়দিন পর তাই হলো। এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম? এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না। ইউসুফ আলাইহিস সালাম মুসলিম, তিনি আল্লাহর নবী, তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন, কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে। একজন অমুসলিমকে আল্লাহ পাক স্বপ্ন দেখাতে পারেন, দলিল আছে কোরআনে। সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে, যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার, স্বচ্ছ একটা মন দরকার, কলবুন সালিম দরকার, বেশি বেশি আমল দরকার, হ্যাঁ, আধ্যাত্মিকতা দরকার, আল্লাহর মারিফত দরকার। তারপরে ইনশাআল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে। সারাদিন টিভি দেখে, গান সিরিয়াল দেখে, গালিগালাজ করে, গীবত তহমত করে, খোঁচাখুচি করে, চুলাচুলি করে, এদের সাথে স্বপ্নের কি সম্পর্ক? এদেরকে তো শয়তান স্বপ্ন দেখাবে। কথা বুঝতে পারছেন না? ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, সাহাবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে, তিনি বলতেন।
এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন, এটা 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 এমন, এটা এমন। এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন, এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন, ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে? ইবাদত হচ্ছে না? আলহামদুলিল্লাহ, আলেম যারা তাদের ঘুমও ইবাদত। যারা যে মুসলিম মুমিন মুত্তাকি আলেম, তাদের ঘুমগুলো কি ইবাদত। এবং ঘুমন শেষ, ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন। এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময়? অনেকে বোবা ধরে, শ্বাস নিতে পারে না। এগুলো এজন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকির আজকারগুলো করে না। নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না। আপনি নিজের ভালো নিজেই বোঝেন, হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি। নিজের বাচ্চাকে এত দৌড়ানো, এই কবিরাজ ওই কবিরাজ, ওইখানে দাবিজ, এত তো দরকার নাই। তো নিজের আমল নিজে করেন, দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে ঘুম থেকে উঠলেন, চেষ্টা করবো আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময়? 5টায় যদি ফজরের নামাজ হয় বা 4:30 যদি ফজরের নামাজ হয়, মিনিমাম 4টায় উঠতে হবে। কয়টায়? 4টায়। এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে, অ্যালার্ম দিবেন প্রত্যেক 1.5 ঘন্টা পর পর। মনে করেন যে আপনি 1.5 ঘন্টা ঘুমাতে যাচ্ছেন, তাহলে 1.5 ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন, অথবা 3 ঘন্টা পর, অথবা 4.5 ঘন্টা, অথবা 6 ঘন্টা। মানে 1.5 ঘন্টার গুণিতক দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন, দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি। এতে 1.5 ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয়। এটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে, এটা পূর্ণ হতে 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে, আপনি করতে পারেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদেরকে ওঠার অভ্যাস করতে হবে। এই যে ঘুমটা ভাঙলো, ভাঙার সাথে সাথে কি করব? ভাঙার সাথে সাথে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাস, এই যে ইবাদত হয়ে গেল। এবার আপনি আরেকটা দোয়া পড়বেন, শিখে নেন। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি। এটা পড়ার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ। জানতেন? জানতেন না? তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে? প্রচুর চাওয়া পাওয়া। বৈধ চাওয়া পাওয়াগুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়। যে সময়টা আমরা পাই না, আমাদের সকাল হয় 11টায়, আমাদের সকাল হয় 10টায়, কর্মক্ষেত্র শুরু হয় 10টায়। এই জন্য সকাল ওই যে 5টা থেকে 10টা, এই বরকতটা আমরা পাই না। এভাবে যদি আমরা নিয়মিত 24 ঘন্টা কাটাতে পারি, ওই যে আয়াতটা প্রথম বলেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এই আয়াতটার হক আদায় হবে ইনশাআল্লাহ। ব্যক্তি জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ, আমাদের পরিবারগুলো সুন্দর হবে ইনশাআল্লাহ, আমাদের যুব সমাজ একটা গতি পাবে, হ্যাঁ, এবং তারা প্র্যাকটিক্যাল বাস্তব বিষয়গুলোকে নিয়ে ব্যস্ত থাকবে, অবাস্তব অনেক জিনিসগুলো পিছনে ছুটবে না। আমাদের সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে দেখবেন উম্মার একটা বড় অংশ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আগামী দিনগুলোতে দিনকে এগিয়ে নেওয়ার জন্য এবং দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য শক্তি, মেধা, মনন, তাদের এনথুজিয়াজম সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ঢেলে দেওয়ার প্রয়াস পাবে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আসলে এগুলো শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা বলে লাভ নাই। প্র্যাকটিক্যাল যখন আমরা এগুলো করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, তখন দেখবেন সবার মধ্যে একটা ইমানের চেতনা জাগবে, ইমানি চেতনা জাগবে, আমল করার স্পৃহা বাড়বে, ঐক্য বাড়বে, কমিউনিটি বাড়বে, এবং আমাদের হৃদ্যতা বাড়বে, অ্যাক্টিভিটিস বাড়বে, হায়াতেও বরকত হবে, রিজিকেও বরকত হবে, দুনিয়া আখিরাত ইনশাআল্লাহ ভালো হবে। এবং দেখবেন অ্যাজ এ নেশন আমরা সবাই ভালো করবো ইনশাআল্লাহ তাআলা। বিশ্বের বুকে আমরা মাথা তুলে সত্যিকার অর্থেই দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন, আমিন। আচ্ছা, আমি লম্বা করছি না। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম রাউফুর রহিম। আমরা আজকে যে আলোচনা শুনলাম, আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, অতঃপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারাই এই লেকচার শুনবেন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার এই প্রফেটিক লাইফস্টাইল
এবং প্রোডাক্টিভ মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক সবাইকে এনায়েত করুন, আমিন। আল্লাহ পাক আমাদের তরুণ প্রজন্মকে কবুল করুন, তাদেরকে অশ্লীলতার পথ থেকে, ফাহেসা কাজকর্মের পথ থেকে, বিভ্রান্তের মতো জীবনের উদ্দেশ্যহীন একটা প্রজন্ম হয়ে যাওয়ার পথ থেকে আল্লাহ পাক হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, তার দাসত্ব, তার ইবাদত, তার আনুগত্যের দিকে নিয়ে আসুন, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উম্মাহ হিসেবে কবুল করুন, আমিন। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক খাস পর্দা, সত্যিকার অর্থে পর্দা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে এদেরকে মুসলিমের মতো মুসলিম হিসেবে মানুষ করার তৌফিক দান করুন। আমাদের উম্মার মধ্যে আল্লাহ পাক ঐক্য দান করুন। একে অপরের হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, কাদা ছড়াছড়ি যে অপসংস্কৃতি, এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। পরিশেষে আমরা বলবো যে আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে সেখানে এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক এনায়েত করুন এবং আগামী দিনগুলোতে ইসলামের বিজয়ে আমাদেরকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে ভূমিকা রাখার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।